শুনতে পাচ্ছি সবাই? সৃজিতা পরীক্ষা কেমন হলো? ম্যাম আজকে তো না, আজকে না, গতবার পরীক্ষাটা কেমন হয়েছে? ও ভালো হয়েছে। আচ্ছা, কোনোটাই ডাউট আছে কি কারোর কোনো উত্তরে? না ডাউট নেই, তবে কোয়েশ্চেন গুলো না একটু কনফিউজিং, মানে ঘোরানো। ওটা সিলেকশন টেস্ট না বাবা, ওটা রিজেকশন। তো সেই জন্য সব জায়গায় ঘোরানো কোয়েশ্চেন আসবে, তার মধ্যে থেকে রাইট অপশনটা নিতে হবে। পুরো এনসিআরটি বেস মোটামুটি রেখেছে, সেরকমই ছিল। আচ্ছা, এবার আমরা যে অ্যানিমাল কিংডমে যেখানে যাব, আমাদের কিন্তু এইবারের পরীক্ষার মধ্যে অ্যামফিবিয়াটা আছে। তো ম্যাম এইবারে কি নেগেটিভ মার্কিংটা আছে? না, নেগেটিভ মার্কিং নভেম্বর থেকে রাখবো। আচ্ছা, অপশনগুলো সব সময় মনে রাখবি যে যেটা হচ্ছে মোস্ট কারেক্ট। সব অপশনগুলো এমন হবে যে সবগুলোই হয়তো পার্শিয়ালি ঠিক। সুশান্ত কিছু বলছিস? তোর কি আজকেও সমস্যা? না ম্যাম। আচ্ছা, তো আমাদের মনে রাখতে হবে যে হুইচ ওয়ান ইজ মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট, সেইটা হচ্ছে আমাদের রাইট আনসার। ঠিক আছে, এবার যেটা আমরা কর্ডেটস, যেখানে আমরা অলমোস্ট যে পার্টটা মানে একদম নতুন আমাদের কাছে ছিল, সেটা আমরা মোটামুটি ফিনিশ করে এনেছি পরিফেরা থেকে লাস্ট ডে অবধি। এখন এবার যেটা শুরু করব সেটা কর্ডেট, সেটা মোটামুটি আমাদের সকলেরই জানা, অল্প বিস্তর ছোটবেলা থেকে পড়ছি। এবং ওই যে মাছের মধ্যে যে কন্ড্রিক্সিস অস্টিক্সিস আছে ওইটা, প্লাস যে রানাটাইগ্রিন অ্যান্ড ভিফোমেলানোটিক্সের যে ডিফারেন্সগুলো কি হয় সেগুলো আমরা মোটামুটি সবাই জানি। মোটামুটি আজকে আমরা কর্ডেটসে ঢুকে যাচ্ছি। কর্ডেটসের মধ্যে যে গল্পটা হচ্ছে, মনে রাখবি যে কর্ডেটসের মধ্যে ফার্স্ট যেটা হচ্ছে নোটোকর্ড। এই নোটোকর্ডটা হচ্ছে এদের স্পেশালিটি। এইটাই ডেভেলপ করানোর চেষ্টা আমরা বেসিক্যালি প্রথম থেকেই করছিলাম, এবং নেচারও মানে এভলিউশনের দিক থেকে এইটাকেই হেল্প করে যাচ্ছিল। এইটা কি না, এই নোটোকর্ড হচ্ছে এমন একটা বোন থাকবে বডিতে যেটা স্ট্রেট হবে এবং ইরেকটাইল হবে। ফাইন। আর এই নোটোকর্ডটাকে ডেভেলপ করছিল না বলে পরিফেরা থেকে শুরু করে পরপর যে কিংডমগুলোয় আমরা যাচ্ছিলাম সেখানে এই ডেভেলপমেন্টটা পাচ্ছিলাম না। এবং আরেকটা জিনিস যেটা হচ্ছিল না সেটা হচ্ছে সেফালাইজেশন, মানে ব্রেনটা ডেভেলপ করছিল না। কোনো জায়গায় শুধু একটা নার্ভ এসছে, কোথাও গ্যাংলিয়নিক সেল এসছে। গ্যাংলিয়নটা কিন্তু সেল, এইবার নিচের কোয়েশ্চেনে এসছে। সো বি কেয়ারফুল, গ্যাংলিয়াটা কিন্তু সিঙ্গেল সেলে আমাদের ব্রেনের মধ্যে রয়েছে। এবং আমি যখন ওটা পড়িয়েছিলাম তখনও বলেছিলাম যে গ্যাংলিয়া বেসিক্যালি সেল, এবং সেটা যাদের মধ্যে ফার্স্ট প্রিমিটিভ এরিয়াতে এলো তাদের মধ্যে থাকার পর আস্তে আস্তে সেটা ডেভেলপড হয়ে কিন্তু একদম হোমোসেপিয়েন্সে চলে যাচ্ছে। তাহলে আমরা এইখানে মোটামুটি ব্রেন একদম পুরো ডেভেলপমেন্ট অবশ্যই হিউম্যান বিংসে পাবো, তার আগে অবধি একটা সেফালাইজেশন হচ্ছে, ব্রেনের মতন কিছু একটা তৈরি হচ্ছে। এবং যে কর্ডটা মানে নার্ভ নোটোকর্ড একটা মাঝখান থেকে তৈরি হবে, যেটা পরে ডেভেলপড হয়ে স্পাইনাল কর্ড হবে। এবং প্রথমে আমরা হিউম্যান এভলিউশনে নেক্সট ইয়ার পড়বো যে আস্তে আস্তে ওইটা ডেভেলপ হয়ে একদম ইরেক্ট হয়ে যাবে এবং মানুষ সোজা হয়ে দাঁড়াবে। তো আজকে আমরা শুরু করব ফার্স্ট হচ্ছে কর্ডেটস দিয়ে। কর্ডেটস এর পয়েন্টগুলো তোরা অবশ্যই লিখবি। নোটোকর্ড, ঠিক আছে, ফার্স্ট পয়েন্ট। এই কপি বার কর, কোনো সিনেমা চলছে না যে শুধু শুনলেই হয়ে যাবে। আচ্ছা, নোটোকর্ডের গল্পটা হচ্ছে সলিড আনজয়েন্টেড স্টিফ বাট ফ্লেক্সিবল রড। ঠিক আছে, আনজয়েন্টেড মানে অ্যাপেন্ডিজেস। সবাই লিখছিস কি? আগে লিখবি তারপরে বলছি। ঝটপট। নোটোকর্ড, ডরসাল হলো নার্ভ কর্ড, ডাবল সলিড গ্যাংলিয়নেটেড, ফ্যারেঞ্জিয়াল গ্রিল স্লিটস, একদম আলাদা হয়ে গেছে রেসপিরেটরি অর্গান, মাস্কুলার টেলটা কিন্তু আমাদের মধ্যে ভেস্টিজিয়াল অর্গান হিসেবে আছে। ঝটপট হয়ে গেলে বল। নোটোকর্ড, সলিড আনজয়েন্টেড স্টিফ বাট ফ্লেক্সিবল রড।
ঠিক আছে, আজকে একদম পরিষ্কার, কোথাও কোনো সমস্যা হওয়ার কথা নয়। ফ্যারিংস টু দ্য আউটসাইড, আচ্ছা তোরা লিখে ফেল, তারপরে আমি বোঝাচ্ছি। নতুন কেউ আছিস? সুশান্ত আছে, সৌভিক, দেবশ্রী, সানিয়া। সানিয়া লেট করলি কেন? স্কুল ছিল? শুনতে পাচ্ছিস তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোথায় ছিলি তুই এতক্ষণ? আমি ছিলাম তো। ও আচ্ছা, ঝটপট কর। সৃজিতা হয়েছে? সৌভিক ম্যাম লাস্ট পয়েন্টটা ম্যাম দুটো ঝটপট ঝটপট, আজকে কিন্তু আমাদের এমসিকিউটা শেষ করতে হবে, পেপার হয়ে গেছে। এই সানডেতেও কি এক্সাম আছে? এই সানডেতে এক্সাম আছে। এই সানডের এক্সামের মধ্যে তোর এই অ্যানিমাল কিংডমটা পুরো অ্যামফিবিয়া অবধি আছে। তোকে যে আমি বারবার বলছিলাম পুরোনো ক্লাসগুলো দেখ, ডাউটস হলে জিজ্ঞেস কর। ম্যাম দেখেছি। বুঝে গেছিস সিমেট্রি গুলো? হ্যাঁ ম্যাম। সিমেট্রি, বডি ফর্ম, ফার্স্ট দিনের যে ক্লাসটা, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, নোটোকড হলো। ম্যাম হয়ে গেছে। তাহলে নোটোকডে দেখ, সলিড আনজয়েন্টেড স্টিফ বাট ফ্লেক্সিবল রড, ঠিক আছে? সলিড আনজয়েন্টেড, এই যে এতদিন যে আমরা যাচ্ছিলাম সেখানে আমরা দেখছিলাম কি অ্যাপেন্ডেজেস ভেঙে ভেঙে তৈরি হচ্ছে, ঠিক আছে? তো এইবার দেখ একদম স্ট্রেট আনজয়েন্টেড স্টিফ, আমাদেরটাও কিন্তু স্টিফ স্টিফ অথচ ফ্লেক্সিবল, ঠিক আছে? দিস ইজ দ্য ফার্স্ট পয়েন্ট। তারপরে হচ্ছে ডরসাল হলো নার্ভ কর্ড। এই যে নার্ভ কর্ডের মধ্যে যে গল্পটা হচ্ছে, যে আমাদের এতক্ষণ আমরা যে সেফালাইজেশন মানে ব্রেনটা ফর্ম করার মতন একটা তৈরি হচ্ছিল বা কোনো একটা পার্টিকুলার নার্ভ পরে গিয়ে ডেভেলপ করছিল, এই নার্ভ কর্ডের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি যে গ্রুপ অফ আর ব্রাঞ্চেস অফ নার্ভ কর্ড সেইটার মধ্যে দিয়ে পাস করছে। তার মানে এই যে নার্ভ কর্ডটা আমাদের মতো নোটোকর্ডের ভেতরেও থাকতে পারে বা প্যারালালি ডরসালি এগিয়ে যেতে পারে, কিন্তু একটা আলাদা কর্ড হিসেবে তৈরি হবে। আচ্ছা, ডাবল সলিড গ্যাংলিয়নেটেড, এই যে ডেভেলপমেন্ট ফর্ম এ প্লেট অফ এক্টোডার্ম, এই যে গ্যাংলিয়নেটেড যেটা আমি বললাম যে ডেভেলপড গ্যাংলিয়া, আমরা কিন্তু এই গ্যাংলিয়া সেল কিন্তু আমরা পেয়েছি আগে, স্টিল এইটা কিন্তু ডেভেলপমেন্ট হয়ে গেল। আচ্ছা, ফ্যারেঞ্জিয়াল গ্রিল সিটসটা কেন খুব ইম্পর্টেন্ট? এতক্ষণ ধরে আমরা যা দেখছি সেখানে এরকম অর্গান অনেক সময় আসছে যাচ্ছে এরকম হচ্ছে, কিন্তু একদমই ফ্যারিংসের থ্রুতে বাইরের আউটসাইড থেকে এয়ার ভেতরে নেওয়া, এক্সচেঞ্জ অফ এয়ার, সেইটা কিন্তু একদম কর্ডেটসের মধ্যে কনফার্মড হয়ে চলে এলো। আর লাস্ট বাট মাসকুলার টেলটাও খুব ইম্পর্টেন্ট, যে ক্লকাল বা অ্যানাল ওপেনিং এর পরে এক্সটেনশন অফ যে আমাদের যে নার্ভ কর্ড নোটোকর্ডটা, তার এক্সটেনশন হিসেবে অ্যানাল ওপেনিং এ একটা টেল রয়েছে। আর নন নোটোকর্ডদের ক্ষেত্রে কিন্তু আমরা এরকম কোনো টেল পাইনি। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। নাও দ্য নেক্সট ওয়ান, আমি ঘোরাচ্ছি কিন্তু। আচ্ছা, এইটা ফটাফট কপি কর, কারণ এটা বইতে, এইটা হচ্ছে ফর নিট। এই যে কর্ডেটস এর যে এই যে ফাইলামগুলো, ইউরোকর্ডেটা, সেফালোকর্ডেটা এন্ড ভার্টিব্রেটা, এইটা এমনি বইতে নাও থাকতে পারে, 11 এর সিলেবাসে কিন্তু আমাদের নেই এতটা সেকশন। হ্যাঁ, সো এটা ফটাফট ঠিক এইরকম চার্ট ওয়াইজ ক্যারি কর, যাতে আমাদের পরের দিন কালকে বা পরশু আমরা যখন রিভাইজ করব আমরা খুব তাড়াতাড়ি চট করে পেয়ে যাব। সাবফাইলাম কি? ইউরোকর্ডেটা, সেফালোকর্ডেটা এন্ড ভার্টিব্রেটা। এই ভার্টিব্রেটা থেকে দুটো সেকশনে নামবে, অ্যাগনাথা এন্ড ন্যাথোস্টোমাটা। জি ইজ সাইলেন্ট, ঠিক আছে, কিন্তু জিটা আছে। এটা বোধহয় আগের দিন আপনি লিখিয়ে দিয়েছিলেন, এটা লেখা আছে। ব্যাস, তাহলে সবার কাছে আছে তো? না ম্যাম নেই। কর্ডেটের ভাগটা লিখিয়েছিলাম। হ্যাঁ ম্যাম লিখিয়েছিলেন, শুধু ওইটা লেখা নেই। সিমরান, নিচে যেটা সিমরান আছে লেখা? হ্যাঁ ম্যাম লেখা দেখছি। আচ্ছা দেখ, আর যদি না থাকে ঝটপট কর, মানে লিখে ফেল ফটাফট। এই এত আছে নেই করতে করতে প্রচুর সময় নষ্ট হবে। সাইক্লোস্টোমাটা এন্ড এই দুটো হচ্ছে সুপার ক্লাস। আমার মনে হয় সুপার ক্লাসেসটা বোধহয় এই দুটো বোধহয় ছিল।
ইউরোকর্ডেটা, সেফালোকর্ডেটা, ভার্টিব্রেটা, এই দুটো ছিল। অ্যাগনাথা, ন্যাথোস্টোমাটা নেই। সাইক্লোস্টোমাটা, সুপার ক্লাস পাইসেসের মধ্যে হচ্ছে কন্ড্রিকথিস, অস্ট্রিকথিস, এন্ড এইটা হচ্ছে টেট্রাপোড। এই অ্যামফিবিয়া অবধি উই উইল ফিনিশ টুডে। ঝটপট কর। সরাবো? বলি হয়েছে? হ্যাঁ ম্যাম, এটা লেখা আছে। ও লেখা আছে, বেশ তাহলে তো হয়েই গেল। সানিয়া লেখা আছে তো? পুরোটা লেখা আছে? আচ্ছা, ইউরোকর্ডেটস। ইউরোকর্ডেটস হচ্ছে কর্ডেটার যে প্রথম প্রিমিটিভ পার্টটা, সেটা হচ্ছে মানে ইউরোকর্ডেটস। দি নোটোকর্ড অকার্স অনলি ইন দ্য টেল অফ লার্ভা অ্যান্ড ডিসঅ্যাপিয়ার্স ইন অ্যাডাল্ট। এইটা কিন্তু আমরা যদি প্রথম থেকে অ্যানিমাল কিংডমটা দেখি, যে জিনিসটা আসছে সেটা পরেরটা বা তার পরেরটা একবার ডিসঅ্যাপিয়ার করবে, একদম থাকছে না, তারপরে সেটা মডিফাইড হয়ে আরো বেশি স্ট্রং হয়ে আসছে। এইটা কেন হচ্ছে সেটা আমরা ক্লাস 12 এ ভেরিয়েশনস এবং মেন্ডেলিয়ান জেনেটিক্সের পরে যে চ্যাপ্টারটা আছে আমাদের, সেখানে আমরা বুঝবো যে একটা জিনিস মানে একটা ক্যারেক্টার, রাদার নট জিনিস, একটা ক্যারেক্টার যখন প্রথমে ইনসার্ট হয় তখন সেটা প্রথম দুটোর মধ্যে থাকে, এক জায়গায় একদম ডিসঅ্যাপিয়ার করে যায়, তারপরে আবার উইথ স্ট্রং অ্যাপিয়ারেন্স ওটা ফিরে আসে। তো সেই জন্য দি নোটোকর্ড অকার্স, এই যে নোটোকর্ড, এতক্ষণ ধরে আমরা যে কর্ডেটসের গল্পটা বলছিলাম, যেখানে আমরা ফার্স্ট শুরু করলাম যে কিছু একটা রেডি হলো, একটা সিলিন্ড্রিক্যাল, সেই যে নোটোকর্ডটা, এই ইউরোকর্ডেটা যেখান থেকে স্টার্ট হচ্ছে, সেখানে ফার্স্ট টেলের থাকছে এবং টেলের পর সেটা কিন্তু ডিসঅ্যাপিয়ার করে যাচ্ছে, কিন্তু একটা যে এরকম একটা রড তৈরি হতে পারে সেইটা কিন্তু টেল অফ দ্য লার্ভাতে থাকছে এবং তারপরে ডিসঅ্যাপিয়ার করে যাচ্ছে অ্যাডাল্টসে, কিন্তু এরকম যে একটা আসছে ক্যারেক্টার সেটা আমরা বুঝতে পারছি। আচ্ছা, দি ফ্যারেঞ্জিয়াল স্লিটস আর নিউমারাস, persist in the adult and open in the ectoderm lined cavity, the atrium, ইনস্টেড অফ দ্য এক্সটেরিয়ার। তাহলে এই যে আমরা যে এতক্ষণ ধরে যেটা বললাম যে কর্ডেটার আসল যেখানে ফিচার্স গুলো সেই ফ্যারেঞ্জিয়াল স্লিটসের মানে বাইরে থেকে এক্সচেঞ্জ হবে, এখানে আট্রিয়াম বলে একটা জিনিস যেটা কাইন্ড অফ হার্টের সঙ্গে অনেকটা মিল আছে, একটা ক্যাভিটি তৈরি হয়ে গেল এবং সেটা হচ্ছে তোর মানে যেটা হচ্ছে ওপেন ইনটু এক্টোডার্ম লাইনিং থেকে এক্সটেরিয়ারের সঙ্গে একদম বাইরে রক্তটা ঘুরে বেড়াচ্ছে বা হিমোসায়ানিনওয়ালা কোনো পিগমেন্ট বাইরে করছে, তার জায়গায় আট্রিয়াম বলে একটা ক্যাভিটি তৈরি হলো। বডি ইজ ডর্সোভেন্ট্রালি, body is generally enclosed in a leathery test, that is tunic, composed largely in tunicin. Tunica মানে হচ্ছে একটা কভারিং, আমাদের যে বডি কভারিং সেটাকে আমরা টিউনিকা বলছি। তো সেই রকম একটা কোনো কভার থ্রু আউট দ্য বডি, কোনো একটা কভারের মধ্যে দিয়ে যে রয়েছে সেইটা আমরা দেখতে পাচ্ছি। মোর কর্ডেটস লাইক লার্ভা কল্ড টেটপোল চেঞ্জেস ইনটু এ ডিজেনারেট অ্যাডাল্ট, মানে টেটপোলের সঙ্গে অ্যাডাল্টের বা লার্ভার সঙ্গে বা মিডিয়াম যে একটা মাঝখানে আসছে, যেটা আমরা পিউপার ক্ষেত্রেও দেখলাম, যেটা আমরা বাটারফ্লাইয়ের ক্ষেত্রে দেখছি, সেই জিনিসটারই রেপিটেশন হচ্ছে। দেখ যে অরিজিনাল মানে লার্ভার সঙ্গে বা লার্ভার পরের স্টেজের সঙ্গে আমাদের যে স্টেজটা হচ্ছে অ্যাডাল্ট, সেইখানে মানে তার সঙ্গে কোনো মিল নেই, ঠিক আছে। এবং অ্যাডাল্টে অনেক ফিচার্স চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এই যে ইউরোকর্ডেটস, এটা দিয়ে হচ্ছে ফার্স্ট কর্ডেটা শুরু হলো, তার কারণ হচ্ছে লার্ভাতে এরকম একটা সিলিন্ড্রিক্যাল, লার্ভার টেলে তাও আবার একটা সিলিন্ড্রিক্যাল কর্ড টাইপ অ্যাপিয়ার করছে, সেই জন্য ইউরোকর্ডেটস বলে। একদম প্রিমিটিভ কর্ডেটস বা ফার্স্ট স্টেপ অফ কর্ডেটস হচ্ছে ইউরোকর্ডেটস, কিন্তু ওইটা কিন্তু অ্যাডাল্টে থাকছে না, ডিসঅ্যাপিয়ার করে যাচ্ছে। ইউরোকর্ডেটস এর ক্ষেত্রে দিস ডিসঅ্যাপিয়ারেন্স ইজ ভেরি ইম্পর্টেন্ট। লিখলি না শুনছিলি?
আমার লেখা হয়ে গেছে। 1 মিনিট লাস্ট পয়েন্টটা বাকি আছে। লেখ। কি হবে? এটা দিয়ে হয়ে যাবে, ক্লিয়ার হয়ে গিয়ে পরেরটাই চলে আসবে, এটাই করাই না, কোনো অসুবিধা। এটা আজকে রিভাইজ আর করানো যাবে না, প্রচুর সিলেবাস আজকে। ম্যাম একটু দাঁড়ান, লাস্ট পয়েন্টটা। More chordata, like larva called tadpole, changes into a degenerate adult. কর্ডেটস আর ভার্টিব্রেটস এর মধ্যে কিন্তু তফাৎ আছে বাবা, এই জায়গাটা খুব ক্লিয়ার থাকে জানো। কর্ডেটস মানে হচ্ছে একটা তুই সিলিন্ডার পেয়ে গেলেই কর্ডেটস, আর ভার্টিব্রেটস মানে হচ্ছে প্রপার মোটামুটি একটা ভার্টিব্রাল কলাম আসতে হবে, মানুষের মধ্যে সোজা হয়ে না দাঁড়ালেও ভার্টিব্রাল কলাম আসতে হবে। হ্যাঁ কি বললি মলি? হয়ে গেছে ম্যাম। সো এটা দিয়ে যেন না গোলায়। হ্যাঁ, আমাদের পড়াটা একটু নিখুঁত করতে হবে। নিখুঁত মানে হচ্ছে খুব কনসেপচুয়ালি ধরে ধরে মাথায় রাখতে হবে প্রত্যেকটা জিনিস, কারণ নিটটা হচ্ছে এমনই অপশনসটা দেবে যেটাতে তুই যা পড়ে এসছিলি মনে হচ্ছে সেটা মনে হবে যেন সব ভুলে যাচ্ছিস। তো সেই জন্য এটার জন্য একমাত্র উপায় হচ্ছে একটু ধরে ধরে কনসেপচুয়ালি মাথায় রাখা, মানে পুরো জিনিসটা মুখস্থ করার চেষ্টা করিস না। এটা কিন্তু আমাদের 11-এর থেকে একদম ডিফারেন্ট। এখানে হচ্ছে তোর নলেজ টেস্টিং হচ্ছে, তুই কোয়েশ্চেনটা কত গুছিয়ে লিখছিস সেটা কিন্তু কেউ জানতে চায় না, তুই নলেজটা কতটা রাখিস। মানে আমাকে যদি তুই 5 নম্বরের একটা কোয়েশ্চেন লিখতে দিস, আমি কিন্তু কিচ্ছু লিখতে পারবো না, কিন্তু যারা 11-12 পড়াচ্ছেন যে সমস্ত টিচাররা, তারা এটাও করতে পারবেন ওটাও করতে পারবেন। কেন বলতো? তার কারণ হচ্ছে যে তাদের মাথায় আছে যে কি কি পয়েন্ট, 5 নাম্বার দিলে 10টা পয়েন্ট কি কি আছে, কিন্তু আমার এখানে শুধু নলেজটা টেস্ট করার মতন জায়গা আছে যে যেখানে কি কি হয় কি কি আছে, দিস আর দ্য থিংস, এর ওপরে কোয়েশ্চেনটা আসবে। সেই জন্য জিনিসটা পুরো নোটসটা তোরা লিখে ব্যাপারটাকে মাথায় রাখার চেষ্টা কর। পুরো ছক ধরে যেরকম 11-এর কোয়েশ্চেন করিস সেইভাবে করিস না, তাহলে দেখবি জিনিসটা অনেক ইজি হয়ে যাবে। সিলেবাসটা ইলাবোরেট, নো ডাউট। সরি, অ্যানিমাল কিংডমের চ্যাপ্টারটা পুরোটাই লার্নিং, কিন্তু লার্ন করব কিভাবে, মানে যে প্রত্যেকটা হচ্ছে ওইভাবে যাবে যে কার কর্ডে মানে নোটোকর্ড আছে, থাকলে এই ক্যারেক্টার্স গুলো আছে। ইউরো মানে হচ্ছে প্রিমিটিভ, একদম প্রথমের দিকের হবে। পরিফেরা হলে এই অস্কুলাম বা অস্টিয়া থাকতে পারে। এই যে নেফ্রিডিয়া কোথায় এসছে, তারপরে এইভাবে যদি মনে রাখিস তাহলে কিন্তু ইজিলি এটা মানে মাথায় থাকবে। পুরো একদম ধরে মুখস্থ করা 11-এর সিলেবাস মতন, তাহলে ডিফিকাল্ট হয়ে যাবে ব্যাপারটা। আর তোদের সব থেকে বড় হচ্ছে আমি একটা সাবজেক্ট পড়াচ্ছি, দ্যাট ইজ বায়োলজি, বাট আমাদের ফিজিক্স কেমিস্ট্রি দুটো ইকুয়ালি ইম্পর্টেন্স দিয়ে স্পেশালি ফিজিক্সটা করতে হচ্ছে, উইচ ইজ ভেরি টাফ। তো সেই জন্য একটু কনসেপচুয়ালি আমাদের ধরে রাখতে হবে, ঠিক আছে? এবার হচ্ছে সেফালোকর্ডাটা, দি নোটোকর্ড এক্সটেন্ড টু দ্য টিপ অফ দ্য স্নাট, টিপে চলে যাচ্ছে। ওকে, দি নার্ভ কর্ড পারসিস্ট থ্রু আউট দ্য লাইফ। সেফালোকর্ডাটা ইউরোর থেকে একটু ডেভেলপমেন্ট টুয়ার্ডস কার কর্ডেটার দিকে। তো থ্রু আউট দ্য ভার্টিব্রাল কলাম তৈরি হবে ভার্টিব্রেটস এর দিকে, থ্রু আউট দ্য লাইফ, বাট নো ব্রেন ফর্মড। এখনো পার্টিকুলার ব্রেন আসেনি, ব্রেন আসবে, তারপরে ডেভেলপমেন্ট হবে, তারপরে হোমোসেপিয়েন্স হবে। তো দি নার্ভ কর্ড পারসিস্ট থ্রু আউট লাইফ বাট নো ব্রেন। আমি কিন্তু বলতে থাকছি, আমার মনে হয় তোরা দুদিকটা মেনটেন করা মুশকিল হচ্ছে, তোরা আগে লেখ তারপর আমি বলবো। বেশি পয়েন্ট নেই সেফালোকর্ডাটার। হয়ে গেছে লেখা। আচ্ছা, সানিয়া হয়েছে? সানিয়া শুনতে পাচ্ছিস? সানিয়া, দেবশ্রী লিখেছিস?
দেবর্ষী, হ্যাঁ ও ইয়ে প্রবলেম আছে, ঠিক আছে। আচ্ছা, the notochord extend tip of the snout হলো, আর যেটা দিয়ে বলছিলাম যে নার্ভ কর্ড পাসেস থ্রু আউট দ্য লাইফ, দেখ পুরোটা এসছে, নো ব্রেনটা তখনও ফর্ম করেনি। দি pharyngeal slits are numerous, the tail persists throughout the life, মানে ফ্যারেঞ্জিয়াল স্লিটসটা আমরা এই যে প্রথমে যে গিলসও আমরা পাবো মাছের, যেটা আমি তোদের দেখতে বলেছিলাম যে মাছটা কাটা হলে মাছের ওই গিল স্লিটসটা দেখবি যে লম্বা লম্বা লম্বা, যেখানটা লাল হয়ে থাকে এবং যেটা ফেলে দেওয়া হয় সেখানে দেখবি লম্বা 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 নিউমারাস জিনিসটা থাকে, যেহেতু এক্সচেঞ্জ অফ গ্যাসেস হয় এবং ডিফিউশন হয় বলে। সেইটাই দেখ যে নিউমারাস ফ্যারেঞ্জিয়াল যে স্লিটসটা আছে, যত বড় মাছ হবে, তুই যদি ছোট মাছ কনসিডার করিস সবার কিন্তু প্রেজেন্ট, ছোট মাছ কনসিডার করলে জিনিসটা ছোট হয়, বড় যত মাছ হবে তত বেশি তোর, এটা বাংলায় কি বলে আমি জানি না, এটাকে ফ্যারেঞ্জিয়াল গ্লিসিডসই বলে, তোরা বুঝতে পারছিস আশা করি। মাছের কানের নিচে যে কানকো, মাছের কানকো, রাইট, মাছের কানের নিচে যেটা থাকে দ্যাট ইজ কানকো, সেই কানকো থ্রুতে হচ্ছে এক্সচেঞ্জ অফ গ্যাসেস হয়। কানকোর সংখ্যাটা নিউমারাস হয়, যত মাছ বড় হয় সাইজটা বেড়ে যায়, কিন্তু কানকোটা তুই দেখ যে প্রত্যেকটা মাছের মধ্যেই কিন্তু কানকোটা প্রেজেন্ট, মানে আমাদের নাকের মতন, ছোট হতে পারে সাইজে, কম সংখ্যায় হতে পারে, বাট এটা কিন্তু একটা ক্যারেক্টার। এই ক্যারেক্টারটা কিন্তু এসছে এবং এসে পার্সু করে গেল কি না, এক্সচেঞ্জ অফ গ্যাসেসের জন্য ফ্যারেঞ্জিয়াল স্লিটস গুলো থেকে যাবে, কারণ এরপরে যখন আমরা কন্ড্রিক্সিসে ঢুকবো তখন উই উইল গেট দিস। তাহলে এইটা হচ্ছে সেফালোকর্ডাটা। এবার হচ্ছে ভার্টিব্রেট। ভার্টিব্রেটা, ভার্টিব্রেটা মানে মনে করে নে যে আমরা অ্যানিমাল কিংডম পড়ে ফেলেছি, তার কারণ এরপরে যা যা আমরা পাবো সেগুলো সবই হচ্ছে আমাদের কমন জিনিস, আমরা আশপাশে কোথাও দেখেছি। মাছেরটা মাছের মতন করে হয়ে যাবে, ব্যাঙেরটা ব্যাঙের মতন করে হয়ে যাবে। তো আমাদের যতটুকুনি মোটামুটি যে চ্যালেঞ্জটা ছিল ফর অ্যানিমাল কিংডম, দ্যাট উই হ্যাভ ফিনিশড। আচ্ছা, বডি রিজন ভার্টিব্রেটা, ভার্টিব্রেট বডি টিপিক্যালি কনসিস্ট অফ 4 রিজন, ঝটপট লিখবি। আচ্ছা, এখানে সেগমেন্ট, আচ্ছা ঠিক আছে ওরা একটু লিখে নে, আমি তারপরে একটু বোঝাই যে এখানকার সেগমেন্টেশন আর আমরা যে সেগমেন্টেশনটা পড়ে এসেছি বিট ডিফারেন্ট। এই আর ইয়েতে কি আছে রে, আরে বটানিতে কি আছে রে? মনেরা আর প্রোটিস্টা। মনের লেয়ার গুলো পড়েছিস, মানে এই মিন সেল ওয়ালটা, ব্যাস সব চুপ। বুঝতে পারলাম না, আরেকবার বলবেন? বলছি যে সেল মেমব্রেনের যে গ্রাম পজিটিভ গ্রাম নেগেটিভ ওই জায়গাটা নিউট্রিশন পড়েছিস, সৌভিক পড়েছিস? হ্যাঁ ম্যাম, আমি পড়েছি। গুড গুড বাবা, আমার সঙ্গে সঙ্গে আমি যে ক্লাস নিতে থাকছি সেটার সঙ্গে সঙ্গে পড়তে থাক, হ্যাঁ, তাহলে পড়াটা জমাস না বাবা, তাহলে ইয়ে করা মানে কোপ আপ করা ইজ ভেরি ডিফিকাল্ট হয়ে যাবে। মনের আর কিছু বেসিক জিনিস পড়ে আছে, ঠিক আছে, আমরা ইয়েতে ক্লাসটা নেব, মানে সেটা অবশ্য আমাদের জুলজি ক্লাসই হবে। তো মনের আর গল্পটা এত মানে চিন্তা করার কিছু নেই, নিউট্রিশনটা, রেসপিরেশনটা along with the cell membrane part ওইগুলো একটু ভালো করে করলেই হয়ে যাবে। মনেরাটা ইজ ইজি, বিট ইজি, রিপ্রোডাকশন অবধি আছে বোধহয়। হেড নেক ট্রাঙ্ক টেল হয়েছে, সেগমেন্টেশন হচ্ছে সাম ডিগ্রি অফ সেগমেন্টেশন। অ্যাপেন্ডেজেস হচ্ছে টু পেয়ার অফ অ্যাপেন্ডেজেস which may be fins or limbs. Integument, skin consists of epidermis of many layers of cells and dermis of connective tissue. এখানে কিন্তু connective tissue চলে আসছে। আচ্ছা তোরা লিখ, তারপর আমি বলছি। Exoskeleton, epidermis often produces an exoskeleton of keratinized cell. And muscles, body muscles are striated.
হ্যাভ ইউ ডান? ম্যাম লাস্ট ওয়ান। ওকে, সানিয়া তোর কি আজকে খুব সমস্যা হচ্ছে? বারবার তুই বেরিয়ে যাচ্ছিস। সুশান্ত কতক্ষণ পরে জয়েন করলো, আধা জিনিস শেষ। এই কি হয়েছিল, কোথায় গেছিলি সুশান্ত? ম্যাম নেটওয়ার্কের প্রবলেম হয়েছিল। সানিয়া তুই কোথা থেকে অ্যাক্সেস করছিস বলতো? সানিয়া নো, ম্যাম হয়ে গেছে। ওকে, তাহলে হচ্ছে বডি রিজিয়নটা দেখ, ওই যে হেড, নেক, ট্রাঙ্ক, আমরা এই জায়গাটায় কিন্তু পড়েছি যে ট্রাঙ্ক, আমরা ট্রাঙ্কটা কি ম্যাম, অ্যাবডোমেনটা কি ম্যাম, তো সেই সমস্ত জায়গাগুলো কিন্তু আমাদের কাছে ক্লিয়ার। এই যে টেল, এইটা কিন্তু এইবার এইখানে এলো, কারণ হেড, নেক, ট্রাঙ্ক আমরা অনেকগুলো ছবিতে অনেকের মধ্যে বিভিন্ন বিভিন্ন পশ্চারে আমরা দেখেছি, তো দ্যাট ইজ নট নিউ ফর আস, বাট টেলটা হচ্ছে নিউ ক্যারেক্টার যেটা ভার্টিব্রেটরা নিয়ে এলো। সেগমেন্টেশন হচ্ছে সাম ডিগ্রি অফ সেগমেন্টেশন, মানে কোনো কোনো জায়গায় আমরা যে সেগমেন্টেশন দেখে আসছি সেই রকম কিন্তু নয়। বডিটা যে মানে একদম সেগমেন্ট হয়ে আলাদা আলাদা করে তুই পার্ট বাই পার্ট পেয়ে যাবি সেই রকম কিছু সেগমেন্টেশন নেই, বাট কিছু জায়গায় যেন মনে হয় যে সেগমেন্ট হিসেবে থাকতে পারে। যেমন অনেক সময় দেখ আঙুলটাই প্রজেক্টেড আউট হয়ে যাচ্ছে, তো মানে মনে হচ্ছে যেন পাম থেকে সাম সেগমেন্টস বেরিয়ে এসে ফিঙ্গার্সটা ডেভেলপ করেছে, তো সেই কাইন্ডের যেটা তোর মনে হচ্ছে সাম কাইন্ড অফ সেগমেন্টেশন। অ্যান্ড অ্যাপেন্ডেজেস একদমই ওরকম কোনো ভাবার কারণ নেই যে মানে আলাদা আলাদা একদম সেই আমরা ইয়ের মাছের মতন পাবো, আমাদের প্রনের মতন পাবো বা সেরকম কিছু। বেসিক্যালি অ্যাপেন্ডেজটা হচ্ছে ফোরলিম বা ফিন, যেটা মাছের মধ্যে আমরা দেখছি সেটা মুভ করছে এবং বাইরের দিকে, বাইরের স্কিন থেকে বেরিয়ে আসছে, ঠিক আঙুলের মতনই কেসটা হচ্ছে, স্কিন থেকে বেরিয়ে আসছে বলে আমরা এটাকে ফিন বা লিম হিসেবে অ্যাপেন্ডিজের আন্ডারে ফেলেছি। কিন্তু আমরা যে অ্যাপেন্ডিজেস গুলো এতদিন পড়ছিলাম তার থেকে দে আর বিট ডিফারেন্ট, ঠিক আছে। ইন্টেগুমেন্ট, এইবার দেখো যে স্কিনের যে আমরা প্রথমে যে টিউনিকার একটা লেয়ারিং পড়ছিলাম, এইখানে কিন্তু ইন্টেগুমেন্ট মানে ডার্মিস এর কানেকটিভ টিস্যু দিয়ে সুন্দরভাবে কানেক্ট করা হয়েছে, ঠিক আছে। এবার হচ্ছে এক্সোস্কেলিটন, এইবার স্কেলিটন এবং মাসেল, শুধু তোর ভার্টিব্রাল কলামটা স্ট্রেট হয়ে দাঁড়ালো আর তুই দাঁড়িয়ে পড়লি তা কিন্তু ব্যাপারটা নয়। ব্যাপারটা হচ্ছে একটা স্কেলিটন সিস্টেম থাকতে হবে। তুই যে পরিফেরেস, যখন তুই পরিফেরাটা ধরেছিস, ধরে স্পঞ্জটাকে চেপেছিস, ওটা কিন্তু বসে গেছে, কিন্তু আমাদের এই যে স্কেলিটনটা ডেভেলপ করতে হবে। গরুকে চাপ, মানুষ তো অনেক পরের কথা, মাছকে চাপ দেবে যাচ্ছে না, তার মানে এই যে স্কেলিটন জিনিসটা, মাছও যত ছোটই হোক না কেন তুই দাবিয়ে দিলি, পেটটা আমরা বার করে দিই কিন্তু আবার নিজের ফর্মে ফিরে আসে, তো এই যে চেপে দিলে স্পঞ্জের মতন বসে গেল জিনিসটা, এই রকম গল্পটা আর থাকলো না। তার মানে এন্ডোস্কেলিটনটা হচ্ছে যে মানে এক্সোস্কেলিটনটা মানে যেটা ধরে আছে পুরো স্কিনটাকে বা সমস্ত বাইরের জিনিসপত্রগুলোকে, সেটা ফর্ম হয়ে গেছে এবং কেরাটিনাইজ সেল দিয়ে তৈরি হচ্ছে। কেরাটিন হচ্ছে একটা প্রোটিন, যে প্রোটিনটা চুলের মধ্যে পাওয়া যায়, এবং আমাদের নখ, চুল সেগুলো হচ্ছে কেরাটিনাইজ মানে কেরাটিন দিয়ে তৈরি, এবং সেগুলো সব কেরাটিনাইজ সেল, তার সেলের মধ্যে কেরাটিন পাওয়া যায়। সেই কেরাটিনাইজ সেল দিয়ে কিন্তু এক্সোস্কেলিটনটা তৈরি হয়ে যাচ্ছে, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। অ্যান্ড দ্য মাসেলস আর স্টেরিয়েটেড। স্টাইরেটেড মানে হচ্ছে, তার মানে হচ্ছে ভলেন্টারি, আন্ডার কন্ট্রোল। আন্ডার কন্ট্রোল মানে মাছটা যখন পাখাটা কখন নাড়াবে ফিনটা, আর মানে কখন তোর আমরা ফোরলিম বা হিন্ডলিমটাকে নাড়াবো, সেটা ইন আওয়ার কন্ট্রোল হয়ে যাচ্ছে। তার মানে আমরা যদি পরিফেরা থেকে কনসিডার করি তাহলে ভার্টিব্রেট মানে ওই যে বললাম আমরা আমাদের জিনিসটা, আসল জিনিসটা শেষ হয়ে গেছে, এবার যা আমরা পাবো সবকিছু আমরা কমন পেয়ে যাব, এবং ভার্টিব্রেট মানে অনেকটা আমাদের ডেভেলপমেন্ট অলরেডি হয়ে গেছে। এবং আমরা আশা করছি যে পরের ফ্রাইডে উই উইল ফিনিশ দ্য হোল সিলেবাস অফ অ্যানিমাল কিংডম, যেটা সব থেকে বড় চ্যাপ্টার। টোটাল নিটের মধ্যে সব থেকে বড় চ্যাপ্টার হচ্ছে অ্যানিমাল কিংডম। সেহেতু মোস্ট অফ দ্য ইনস্টিটিউট কি করে, অ্যানিমাল কিংডমকে রেখে দেয়, শেষে শেষ করে, কারণ এটা অনেকটা টাইম নিয়ে নেয়। তো আমরা ভাবলাম যে ঠিক আছে পরপর যাওয়াই ভালো, তোদের স্কুলের সঙ্গে রাখলেও সুবিধে হবে একটু। তো মাসেল হচ্ছে স্টাইরেটেড। সরাবো?
আচ্ছা, এইবার হচ্ছে এন্ডোস্কেলেটন, ওটার কন্টিনিউশন চলছে কিন্তু ম্যাম, ঠিক যতটা আমরা ওইখানে ইনভার্টেব্রেটস এর মধ্যে যতগুলো পয়েন্ট আমরা মোটামুটি করেছিলাম তার সঙ্গে ট্যালি করিয়েই মোটামুটি কিন্তু আমরা পয়েন্টস গুলোকে এনেছি, ঠিক আছে? তো এবার এক্সোস্কেলেটন নিয়ে কথা হয়ে গেছে, এবার এন্ডোস্কেলেটন এন্ড ওখানে স্কেলেটনের কোনো গল্প ছিল না, ওখানে আমরা অন্য ফ্রেমটা পড়েছিলাম, আমরা সেগমেন্টেশন পড়েছিলাম, আমরা মানে কিভাবে সিমেট্রি পড়েছি, কিভাবে কাটা যেতে পারে, কোনভাবে ওই সিমেট্রিগুলো দেখাচ্ছে সেগুলো আমরা পড়েছিলাম, তারপরে সেফালাইজেশন পড়েছিলাম। এখানে কিন্তু দুটো আলাদা জিনিস, হ্যাঁ সিলোমটা কিন্তু ওখানেও পড়েছিলাম, তো সিউডোসিলোম, সিলোম, তো এইগুলো যে ব্যাপার। এন্ডোস্কেলিটন অ্যান্ড ইন্টারনাল ফ্রেমওয়ার্ক অফ কার্টিলেজ অর বোন অর বোথ ইজ অলওয়েজ প্রেজেন্ট। ইন্টারনাল ফ্রেমওয়ার্কটাও ইকুয়ালি ইম্পর্টেন্ট, তার মানে বাইরে হাতটা ভেঙে গেল গিয়ে পুরো জিনিসটা দেবে ভেতরে চলে এলো তা কিন্তু হয় না। তো এক্সোস্কেলিটন যেটা ক্যারাটিনাইজ সেল দিয়ে তৈরি, একটা স্কিন থাকছে টিউনিকা, দ্যাটস ফাইন, তার সঙ্গে একটা এন্ডোস্কেলিটন ইনসাইড থেকেও বডিটা কিন্তু স্টিফনেস, স্কেলিটন মানে মনে রাখবি স্টিফনেস এবং মুভমেন্ট, এই দুটো। তো স্টিফনেসটাকে দিয়ে দিল অ্যান ইন্টারনাল ফ্রেমওয়ার্ক অফ কার্টিলেজ অর বোন, দেখ কার্টিলেজ অ্যান্ড বোন এই দুটো কিন্তু আমাদের কাছে চলে এসছে, ইজ অলওয়েজ প্রেজেন্ট। Appendicular skeleton supports pair appendages. The notochord is replaced partly or fully by a jointed vertebral column. Backbone তৈরি হয়ে গেল। লিখে ফেল বাবা, ঝট করে লিখে ফেল, আমি আবার তারপরে এক্সপ্লেন করব। সিলোম, দেয়ার ইজ এ স্পেসাস true coelom that contains viscera loosely suspended in it by mesenteric from the dorsal body wall. Mesenteric. Simran, hey Sania, yes, I can't hear you. Sania, what? আগের পয়েন্টগুলো একবার হ্যাঁ ম্যাম, আমি ঠিক আমি পড়াচ্ছি, আমি চলে আসছি আগের পয়েন্টে। আগে তুই 7 থেকে 12 লেখ, তারপর আমি আগেরটায় আসছি। আপনি কি আমাকে কিছু বলেছিলেন? না, আমি সিমরানকে বলিনি, কিন্তু আমার সানিয়া বলতে গিয়ে সিমরান বেরিয়েছে। ও আচ্ছা, সানিয়া তুই একটা পেজ ছেড়ে 7 থেকে লেখ, অথবা 7 থেকেই আগে লেখ, পরের পেজে 1 to 6 লিখবি। কারণ তোদের যে ব্রেকটা আছে সেটা তো আমি স্লাইডটা তোকে ছেড়ে দিয়ে চলে যেতে পারবো, তোকে বুঝিয়ে দিতে পারবো, কিন্তু আই উইল হ্যাভ টু ফিনিশ দ্য আপ টু অ্যাম্ফিবিয়া বিকজ সিলেবাস উই হ্যাভ গিভেন দ্যাট। ডাইজেস্টিভ ট্র্যাক্ট, দ্য এলিমেন্টারি ক্যানাল ইজ কমপ্লিট। কখনো ডাইজেস্টিভ সিস্টেম কমপ্লিট আসছিল, কখনো ইনকমপ্লিট আসছিল, বাট নাও দ্য এলিমেন্টারি ক্যানাল শব্দটা উঠে এসছে, মানে একদম মাউথ টু অ্যানাস একটা দুটোই হচ্ছে তোর হোল থাকবে এবং সেটা লম্বা হয়ে আসবে, ঠিক আছে? রেসপিরেটরি অর্গান, গিল স্লিটস আর ফিউয়ার অ্যান্ড বিয়ার গিলস ফর গ্যাস এক্সচেঞ্জ ইন লোয়ার অ্যাকুয়াটিক ভার্টিব্রেটস। গিল স্লিটস হয়ে গেছে, ফিউয়ার হয়েছে, ঠিক আছে, অ্যান্ড দ্য গিলস তৈরি হয়ে গেছে ফাইনালি। সার্কুলেটরি সিস্টেম, হার্ট ইজ ভেন্ট্রাল, কনসিস্ট অফ 2 to 4 চেম্বার। অল অফ আস মাস্ট রিমেম্বার দিস, 2 to 4 চেম্বার হার্ট। একদম প্রথমটা ইউরোকার্ডেট আর্ট্রিয়ামের মতন একটা জায়গা তৈরি হয়েছিল, সেই জায়গায় হার্টটা কিন্তু কমপ্লিট চেম্বার হয়ে যাচ্ছে। চেম্বার মানে একদম পুরো তুই ঘরটাকে ইট দিয়ে ভেঙে দিয়েছিস, তুই পুরো স্পেসটাকে ইট দিয়ে ভেঙে একটা তোর স্টাডি রুম, একটা তোর বেডরুম, একটা ডাইনিং রুম, একটা কিচেন, একটা তোর বাথরুম, তো একদম ভাঙা। দ্যাটস ওয়াই দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট যে পুরো চেম্বার্ড, একদম ভাঙা, এবং যেখানে যাদের 2 তাদের একদম 2টো ভাঙা পরিষ্কার, যাদের 3 তাদের 2টো এবং একটা, এবং যাদের 4টে লাইক আস তাদের একদম পরিষ্কার, 2টো ওপরে 2টো নিচে। ব্লাড কন্টেন্স রেড কর্পাসেলস দ্যাট হ্যাভ হিমোগ্লোবিন, মোটাইল, white corpuscle
প্লেটলেটস অ্যান্ড সলিবল ক্লটিং ফ্যাক্টর। আমরা সবাই বুঝতে পারছি যে সার্কুলেটরি সিস্টেমটা কত ইমপ্রুভমেন্ট হয়ে গেছে। একদম রেড ব্লাড কর্পাসেল, হোয়াইট ব্লাড কর্পাসেলস অ্যান্ড সলিবল ক্লটিং ফ্যাক্টর, দ্যাট ইজ আমাদের যেটা আমাদের সবসময় ঘুরছে ফাইব্রিনোজেন, তো সেইটা সবসময় অ্যাভেলেবেল থাকছে, যাতে কোনো রকম ঝামেলা হলেই ফাইব্রিনোজেন টু ফাইব্রিন তৈরি করে ফেলে। সেটা আমাদের ক্যাসকেড আমাদের আছে, ফিজিওলজি উই উইল স্টাডি। তো নার্ভাস সিস্টেম, নার্ভ কর্ড ইজ ডিফারেন্সিয়েটেড ইন্টু অ্যান্টেরিয়র ব্রেন অ্যান্ড পস্টেরিয়র স্পাইনাল কর্ড। ফাইন। সানিয়া, এইটুকু লেখা হয়েছে 7 to 12? হ্যাঁ ম্যাম। বাহ, ভেরি গুড, ভেরি গুড। তাহলে সবার ফিনিশড? না ম্যাম, দাঁড়ান। ওকে ওকে ওকে, দাঁড়া দাঁড়া দাঁড়া, আরামসে কর, তারা নেই, উই উইল ফিনিশ ইট, নো প্রবলেম। পয়েন্ট মিস করিস না, মিসেন্ট্রিক স্পেলিংটা ঠিক লে, তারপরে মানে আরামসে কর, টাইম নিয়ে জিনিসটা যেন ঠিক যায় উইথ প্রপার স্পেলিং। সিলোমটা আমরা সিউডোসিলোম পেয়েছি, সিলোমেট পেয়েছি, এখানেও সিলোমটা রয়েছে, কিন্তু বডি ক্যাভিটিটা কিন্তু একদম অন্য রকম হয়ে গেছে, একদম পুরো স্পেস পাওয়া গেছে। স্পেসের মধ্যে ভিসেরাটা মানে ভিসেরাল অর্গানগুলো যেগুলো রাখবি সেগুলো হচ্ছে লুজলি সাসপেন্ডেড থাকবে। মানে আমাদের যেমন হার্টটা সাসপেন্ডেড অবস্থায় রয়েছে, লাংসটা তার পাশ দিয়ে সাসপেন্ডেড রয়েছে, সেম অ্যাজ স্টমাকটা সাসপেন্ডেড রয়েছে। এই যে গল্পটা, এইটা সিলোমের ভেতরে ভিসেরাল ক্যাভিটি তৈরি হবে, মানে ক্যাভিটি ইনসাইড এ ক্যাভিটি, ভিসেরাল ক্যাভিটি তৈরি হবে, এবং দেন সমস্ত অর্গান তুই যা রাখবি সেটা সাসপেন্ডেড অবস্থায় ডর্সাল সামনের দিকে তুই এগুলোকে রাখতে পারবি, মানে একদম প্রপারলি অ্যারেঞ্জমেন্টটা তুই সাজিয়ে ফেলেছিস। ডাইজেস্টেশন বললাম, রেসপিরেশনও বললাম, তো সিলোমটা বাদ চলে গেছিল। আর একদম দেখ, প্রথমেই যেটা আমাদের সব থেকে ইম্পর্টেন্ট, যার জন্য আমরা এতদূর এলাম, এত কিছু পড়লাম, যে অ্যান ইন্টারনাল ফ্রেমওয়ার্ক অফ কার্টিলেজ অর বোন অর বোথ ইজ অলওয়েজ প্রেজেন্ট, অ্যান্ড অ্যাপেন্ডিকুলার স্কেলিটন মানে লম্বা যেটা রাখছে তোকে ব্যাকবোনটা, হ্যাঁ, অ্যাপেন্ডিকুলার স্কেলিটন হচ্ছে যেটা তোকে সাপোর্ট দেবে, সেই ভার্টিব্রাল কলাম আর ব্যাকবোন তুই পেয়ে গেছিস। দিস ইজ মোস্ট ইম্পর্টেন্ট। এতক্ষণ যে আমাদের এত দিনের যে পরিশ্রম, সেটা হচ্ছে শুধু এই ব্যাকবোনটা রিচ করার জন্য, এবং অবশ্যই একটা টেল। তো টেলটা আমাদের মধ্যে ভেস্টিজিয়াল হয়ে যাবে, দ্যাট ইজ ডিফারেন্ট ইস্যু, বাট এরকম একটা মাস্কুলার টেল থাকবে, এক্সটেনশন, কাইন্ড অফ এক্সটেনশন ফ্রম ব্যাকবোন, সেটাও আমাদের এতদিনের দরকার ছিল। সিমরান হয়েছে? সানিয়া, সানিয়ার হয়ে গেছে বলেছি। সৌভিক হয়ে গেছে। ফাইন। সেন্স অর্গান, সেন্স অর্গানের মধ্যে হচ্ছে স্কিন রিসেপ্টরস তৈরি হলো, টেস্ট বার্ড তৈরি হলো, অলফ্যাক্টরি চেম্বার তৈরি হলো, আইজ অ্যান্ড ইয়ার্স তৈরি হলো। যেখানে আমরা একটা নার্ভ, একটা গ্যাংলিয়ার জন্য সেটাকে আমরা হাইলাইট করে ক্যারেক্টার বানাচ্ছিলাম, সেই জায়গায় সমস্ত রিসেপ্টরসগুলো স্কিন, টেস্ট, অলফ্যাকশন, আইজ অ্যান্ড ইয়ার্স, সাউন্ড, ছবি সব রেডি হয়ে গেছে, সেন্স অর্গান রেডি হয়ে গেছে। এক্সক্রেটরি সিস্টেমের মধ্যে যেখানে আমাদের একটা নেফ্রিডিয়ার গোছের একটা কিছু ছিল, যেটাকে আমি বলেছিলাম যে ঠাকুমা অফ কিডনি, সেই জায়গায় তার নাতি মানে অনেক ডেভেলপমেন্ট হয়ে গেছে, এসে কিডনি হয়ে গেছে। অ্যান্ড দ্য এন্ডোক্রাইন সিস্টেমের মধ্যে হচ্ছে আইসোলেটেড ডাকলেটস গ্ল্যান্ড, ডাকলেস, ঠিক আছে। এন্ডোক্রাইন, এক্সোক্রাইনের মধ্যে ডাক্ট আছে এবং এন্ডোক্রাইনের মধ্যে ডাক্ট নেই। আমরা
পড়বো নার্ভাস সিস্টেমের পর হরমোনস, উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড ইন্টারেস্টিং। আইসোলেটেড ডাকলেটস গ্ল্যান্ড তৈরি হয়ে গেছে অ্যান্ড সেক্রিট হরমোন ফর মেটাবলিক রেগুলেশন, মানে লম্বা হবে না বেটে হবে, কি স্কিন কালার কিরকম হবে, সমস্ত কিছুর ওপরই একটা হরমোনাল এফেক্ট আছে। রাগ করবো না, ঠান্ডা মাথায় পড়াবো, অল দিস থিংস আর দেয়ার। অ্যান্ড রিপ্রোডাক্টিভ সিস্টেম, সেক্সেস অফকোর্স আর সেপারেট, কারণ সেক্সেস যে সেপারেট এবং গোনাডসটা যে তৈরি হচ্ছিল আর ফার্টিলাইজেশনটা মোটামুটি ফিমেল বডিতে হচ্ছিল, এটা অনেক অনেক আগে থেকেই শুরু হয়ে গেছে। এটা জাস্ট ডেভেলপমেন্ট হয়ে গেছে যে গোনাডস আর রিডিউসড টু ওয়ান পেয়ার অ্যান্ড হ্যাভ গোনো ডাক্ট, মানে পার্টিকুলার ডাক্ট হবে একটা, সেই থ্রুতে এগ বা স্পার্মটা রিলিজ হবে। বা আরেকটু যাই, যেটা আমরা আগে যদি আমরা মানে অ্যানিমাল থেকে যদি আমরা প্লান্টে যাই, এটা আমাদের এখনো পড়া হয়নি প্লান্ট কিংডমে, সেখানেও আমরা দেখতে পাবো যে একটা একদম পুরো ডাক্টের মধ্যে দিয়ে পলেনটা নামবে এবং একটা জায়গায় এসে ফার্টিলাইজটা করবে। দ্যাট ইজ দ্য থিং। অ্যান্ড দ্য স্পিসিস নাম্বারটা খুব ইম্পর্টেন্ট, নিটের কোয়েশ্চেন। স্পিসিস নাম্বারটা ইজ ইম্পর্টেন্ট, দ্যাট ইজ 46820। স্পিসিস আমাদের হচ্ছে ভার্টিব্রেটস এর মধ্যে বিলং করে, ঠিক আছে? তাহলে দিস ইজ দ্য 17 ক্যারেক্টার। আই হোপ আমরা আগেরটাতেও যে বেসিক ক্যারেক্টার্সগুলো পড়েছিলাম ওটা 17 অথবা 18ই পড়েছিলাম, তো সেইটার সঙ্গে মিল রেখে আমরা 17, কিন্তু স্পিসিস নাম্বারটা আগে এতটা ইম্পর্টেন্ট হচ্ছিল না, কিন্তু এখন ফর ভার্টিব্রেটস ইটস ভেরি ইম্পর্টেন্ট, 46820। ম্যাম চেঞ্জ করি? সবিক হয়েছে? ওকে ওকে, আচ্ছা আচ্ছা, লেখ লেখ লেখ, স্পেলিং গুলো ঠিক করে লিখবি, তাড়া নেই কিছু। মোট কথা এইগুলো কিন্তু আমাদের সবার সঙ্গে, আমাদের যে নিজের চেহারার সঙ্গে বেশিরভাগই সব মিলে যাচ্ছে। সমস্ত পয়েন্টসগুলো আমরা লিখতে পারি সেখান থেকে, কিছু প্রিভিয়াস ওই সেগমেন্টেশনের পয়েন্টসগুলো ছাড়া মোটামুটি ভিসেরাল তৈরি হয়ে গেছে, তার মধ্যে অর্গান সিস্টেমও আস্তে আস্তে চলে এসছে, হরমোন চলে এসছে, রিডিউস ডাক্ট চলে এসছে গোনো ডাক্ট হিসেবে। অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট, এই জায়গাটা স্টার মেরে রাখবি, 46820। এই নাম্বারটা দেবে তার কোনো মানে নেই, এর আশেপাশে দেবে, তো এই নাম্বারটা তখন বলবি না যে কনফিউজ হয়ে গেছিলাম। এটার সঙ্গে সঙ্গেই দেবে, যেটা 420 কাছাকাছি আছে সেইটাতেই টিকটা মারবি, ঠিক আছে? 46820 ফোন নাম্বার যদি মনে রাখতে পারিস তাহলে এটাও মনে রাখতে হবে। হয়ে গেছে। সবিক হয়েছে? আচ্ছা, লাস্টেরটা স্পিসিস যারা লিখছিস তারা লিখে একটা স্টার মারবি 17 এর গায়ে, 46820। লাস্ট পয়েন্ট সরালাম। আচ্ছা, অ্যাগনাথা, দ্যাট ইজ সাইক্লোস্টোমাটা। আমরা কিন্তু যখন পড়বো তখন আমাদের চারটা, যেমন ঠিক আমরা সিলোমেটের চারটা মনে রেখেছিলাম সেই জায়গা থেকে, ঠিক সেই রকম প্রথম প্রিভিয়াসলি আমি যে চারটা থেকে আজকে শুরু করলাম ক্লাসটা, সেই চারটা মনে রাখবো। অ্যাগনাথা, দ্যাট ইজ সাইক্লোস্টোমাটা। এদের দেখ, আগে এটা পরে লিখিস, একটা জিনিস দেখে নে, এখানে ট্রাঙ্ক রয়েছে, অ্যান্টেরিয়ার ডর্সাল ফিন রয়েছে, মানে ফিনটা মাছেদের যে আগের মাছেদের, এটা ঠাকুমা বলা যাবে না, মাছেদের মাই বলতে হবে, মাছেদের যে মা তাদের মধ্যেও ডর্সাল ফিন আসছে, ঠিক আছে? ক্লকাল অ্যাপারেচার আসছে, টেল আসছে। প্রথমে জাস্ট মাছের সঙ্গে কনসিডার কর, তাহলে এটা লিখতে সুবিধা হবে। নস্ট্রিল, আইজ, বাকাল টানেল, ঠিক আছে? এক্সটার্নাল গিল স্লিটস, ট্রাঙ্ক, ক্লকাল অ্যাপারেচার, টেল অ্যান্ড কডাল ফিন। এক সেকেন্ড, যেখানে বলার সেটা হচ্ছে দেখ, অ্যান্টেরিয়ার ডর্সাল ফিন, পস্টেরিয়ার ডর্সাল ফিন, মাছের জাস্ট একটা মাছ লেবিও রোহিতা, যেটা আমরা সব থেকে বেশি আমরা দেখি, সেটার সঙ্গে যদি কনসিডার করিস তাহলে ফিনগুলো একদম কিন্তু চলে আসছে। এই কডাল ফিনটাই পরে টেলটা একটু ডেভেলপড হয়ে যাবে এবং টেল কিন্তু মানে ফিশটা মুভ করতে পারে। সো দ্যাটস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এইবার আমরা বেসিক ফর্মে যাব। এই ছবিটা নিয়ার অ্যাবাউট আ ফিশ, দ্যাট ইজ লেবিও রোহিতার সঙ্গে কানেক্টেড। তো সাইক্লোস্টোমাটা স্পেলিংটা খুব ইম্পর্টেন্ট, অ্যান্ড অ্যাগনাথার ক্লাসের মধ্যে এটা আসছে। এবার আমরা বডি ফর্মটা লিখতে থাক। দি বডি ইজ লং ইল লাইক ইন ফর্ম, এই একদমই পুরো ইলের মতনই দেখতে, ঠিক আছে? দেখে মনে হচ্ছে যে হয়তো ভেতরে মানে খুব নরম জিনিস, কিন্তু আমাদের যেটা আমরা ফর্ম করিয়ে দিয়েছি, দ্যাট ইজ দ্য ভার্টিব্রাল কলাম, সেটা কিন্তু ভেতরে অলরেডি আছে, ঠিক আছে? অ্যাপেন্ডেজেস, দেয়ার আর নো পেয়ার্ড ফিনস, পেয়ার্ড নেই, এটার সঙ্গে এখানে, এটার সঙ্গে এখানে, এইভাবে কিন্তু অ্যারেঞ্জমেন্টটা নেই। অ্যান্টেরিয়ার ডর্সাল ফিন, পস্টেরিয়ার ফিন, কডাল ফিন,
এন্ডোস্কেলিটন অবশ্যই কার্টিলেজিনাস হবে। ডাইজেস্টিভ ট্র্যাক্ট, দি মাউথ ইজ জলেজ সার্কুলার। রেসপিরেটরি, একটু তাড়াতাড়ি কর বাবু, কারণ কি আমাদের ওটা আনতেই হবে কিন্তু, হ্যাঁ একটু ফাস্ট লেখ আজকে, কিন্তু স্পেলিং ভুল করিস না। রেসপিরেটরি সিস্টেম হচ্ছে 5 to 16 pairs of gill। সার্কুলেটরি সিস্টেম হচ্ছে 2 chambered। সার্কুলেটরি সিস্টেম মানে হার্ট ইজ 2 chambered। ক্রেনিয়াল নার্ভস চলে এসছে। ক্রেনিয়াল নার্ভস হচ্ছে 10 থেকে 8 পেয়ার। স্পিসিস হচ্ছে 60। স্পিসিসটা ইম্পর্টেন্ট হয়ে গেল, স্পিসিস হচ্ছে 60। সৌভিক, কোথাও অসুবিধা আছে বুঝতে? না ম্যাম। সুশান্ত, ইল শেপড, পরিষ্কার। নো পেয়ার্ড ফিনস, মানে অল্টারনেট ফর্মে কোনো ফিনস থাকছে না। এন্ডোস্কেলিটনটা কার্টিলেজিনাস হচ্ছে। মাউথটা হচ্ছে জলেস এন্ড সার্কুলার। সার্কুলার মাউথ আমরা দেখতেই পাচ্ছি। হ্যাঁ, আমি জানি না কারা কারা শিঙি মাছ দেখেছি, শিঙি মাছের মাউথের সঙ্গে এর অনেকটা মিল আছে। রেসপিরেটরি সিস্টেম হচ্ছে 5 to 16 পেয়ার অফ গিলস। সার্কুলেটরের মধ্যে 2 chambered হার্ট অ্যান্ড হার্ট বা হার্ট লাইক লিখে দেওয়াই ভালো। হ্যাঁ, হার্ট বললে সেই অল দ্য কার্ডিয়াক মাসেলস অ্যান্ড অল দিস থিংস মাথায় আসে, অনেক ডেভেলপড। তো হার্ট লাইক স্ট্রাকচার। ক্র্যানিয়াল নার্ভস হচ্ছে 10 to 8 পেয়ার্স অ্যান্ড স্পিসিস হচ্ছে 60। ঠিক আছে, ডান। হ্যাঁ ম্যাম। লাস্টে দুটো লেখ আরামসে লেখ। সার্কুলেটরি সিস্টেম হচ্ছে 2 chambered। আচ্ছা, ওইটা লিখে নিয়েছিস তো, যেটা তোরা লিখে রাখিস? ম্যাম একটু বলে দেবেন? হ্যাঁ, কডাল ফিন, 1 নম্বর দিয়ে কডাল ফিন, CAUDAL। সেকেন্ড হচ্ছে পস্টেরিয়ার ডর্সাল ফিন, POSTERIOR। সবাই আমার সঙ্গে লেখ, তাহলে সুবিধা হবে। POSTERIOR, posterior dorsal, DORSAL, dorsal fin। Now the third one, that is TAIL। Fourth হচ্ছে cloacal aperture, CLOACAL, cloacal aperture, APERTURE, CLOACAL, cloacal aperture, APERTURE। Now the fifth one is anterior dorsal fin। আগেরটা ছিল posterior, সেই জায়গায় শুধু anterior লিখে দিবি, ANTERIOR, anterior dorsal fin। পরেরটায় আমরা লিখবো ট্রাঙ্ক, 7টায় লিখবো external gill slits, external gill slits, EXTERNAL, external GILLS, gills slit, SLITS। 8 হচ্ছে হেড, HEAD। 9 হচ্ছে বাকল, BUCCAL, বাকল টানেল, TUNNEL। 10 হচ্ছে nostril, NOSTRIL, and the 11 is eye। Species number is 60। Species number is 60। সকলের কি হয়েছে? হ্যাঁ ম্যাম। বলছি হার্ট লাইক এটার সাথে লিখতে বললেন। হ্যাঁ ম্যাম। আচ্ছা, একটু সবাই চুপ। সিমরান, কি সিমরান বলছিস তো? হ্যাঁ হ্যাঁ, আমার যখন আপনি হার্ট লাইক লিখেছেন, ওটা আমি কোন পয়েন্টের সাথে ওই যে আমি সার্কুলেটরি সিস্টেম 2 chambered প্রথমে হার্টে লিখে দিয়েছিলাম, তারপরে বললাম যে হার্ট লাইক স্ট্রাকচার লেখ। সার্কুলেটরি সিস্টেম 2 chambered সঙ্গে অ্যারো মেরে হার্ট লাইক স্ট্রাকচার লেখ। একেবারে হার্ট বললে না, কার্ডিয়াক মাসল দিয়ে গোছানো স্ট্রাকচার চলে এসেছি অলমোস্ট, কিন্তু অতটাও গোছাইনি এখনো। কেমন হয়ে গেছে? ন্যাথোস্টোমাটা, যেটা হচ্ছে সাইলেন্ট, ন্যাথোস্টোমাটা। দিস ইজ ইম্পর্টেন্ট, all these things are important in NEET, not in class 11। এত ডিটেলস 11 এ আসে না। ন্যাথোস্টোমাটা,
দি জড ভার্টিব্রেটস, জ চলে এসছে, জ, হ্যাঁ জ। এটা যদি কিছু ন্যাথোস্টোমাটার মধ্যে যদি দেখছিস যে কিছু মনে থাকছে না, মনে রাখবি পজেস জ। আর অবশ্যই নোটোকর্ড থেকে ভার্টিব্রাল কলাম যে হয়ে গেছে সেটা তো তোরা জানতেই পারছিস। তো নোটোকর্ড থেকে ভার্টিব্রাল কলাম ছাড়া যদি দেখিস কিছু মনে পড়ছে না, পজেস জ। ন্যাথোস্টোমাটার হচ্ছে ফার্স্ট, পজেস জ। অ্যাডভান্স ক্রেনাইট, CRANIATES, ঠিক আছে, অ্যাডভান্সড CRANIATES। POSSESS, possess jaw, paired appendages, notochord is usually replaced by vertebral column, 10 to 12 pairs of cranial nerves, and the last one is olfactory sac is doubled. আচ্ছা, বিফোর আই ফিনিশড আমি একটা কথা একটু সবার একটু ভোটটা নিয়ে নিই। আমাদের দুটো পরপর বটনি ক্লাস গেছে, তাহলে রোববার তোরা জুলজি করবি না বটনি করবি? ম্যাম জুলজি। মানে এই চ্যাপ্টারটা করবি তো, ভাইরাস করবি না? হ্যাঁ, আপনি যেটা মনে করেন। ব্যাস, অমনি ভাইরাসের দিকে মন। কি বল, কিছু তো বল। ভাইরাস করবি না অ্যানিমাল কিংডম শেষ করবি? কাম টু দ্য পয়েন্ট। ম্যাম অ্যানিমাল। ম্যাম আপনি যেটা অ্যানিমাল কিংডম শেষ করবি, আপনি যেটা মনে করেন বললে হবে না, একটা জায়গায় আসতে হবে। অ্যানিমাল কিংডম একজন বলে দিয়েছে, ভাইরাস একজন। ভাইরাসের দিকে দুটো ভোট পড়ে গেছে। বলি কিছু বল ঝটপট। বললাম অ্যানিমাল কিংডমটা শেষ করব। ব্যাস, ইকুয়াল হয়ে গেল। সৌভিক, তাহলে ম্যাম আমি অ্যানিমাল কিংডম। আর কে কে অ্যানিমাল কিংডম? আর সৌভিক কি বলছে? আমি ভাইরাস। সৌভিক ভাইরাস, ভাইরাস আবার এগিয়ে গেছে। সুশান্ত ম্যাম অ্যানিমাল কিংডম। আবার ইকুয়াল। দেবশ্রী, দেবশ্রী ম্যাম হ্যাঁ অ্যানিমাল কিংডম। অ্যানিমাল কিংডম জিতে গেছে, আর কিচ্ছু করার নেই। ঠিক আছে, উই উইল ফিনিশ ইট। আচ্ছা, লিখেছি। অ্যানিমাল কিংডম আমাদের স্যাটারডে করে নিলে আমাদের অ্যানিমাল কিংডমটা শেষ হয়ে যায়। আচ্ছা, হয়ে গেছে। নাও উই উইল জাস্ট ফিনিশ ইট। ক্লিয়ার হচ্ছে না কেন স্লাইড? কনড্রেক্টিস, তা কাটি ফিশে চলে এসেছি, একটু তাড়াতাড়ি কর। কার্টিলেজিনিয়াস ফিশ, কার্টিলেজ আছে, বডি ফর্ম, এগুলো আমরা সব জানি, আমরা ছোটবেলা থেকে পড়ছি, জাস্ট রিভাইজ করে নেবো। দ্য বডি মে বি ল্যাটারালি কম্প্রেসড অর ডর্সোভেন্ট্রালি ফ্ল্যাটেন্ড। বাংলায় পড়েছি, ইংলিশে পড়লাম। বডি ফর্মটা বাংলায় পড়েছি, এখন ইংলিশে পড়ছি, দ্যাট ইজ ল্যাটারালি কম্প্রেসড, এইভাবে চাপা, ল্যাটারালি কম্প্রেসড অর ডর্সোভেন্ট্রালি ফ্ল্যাটেন্ড। অ্যাপেন্ডেজ, দ্য ফিনস আর সাপোর্টেড বাই হর্নি ফিন রেজ। Endoskeleton, entirely cartilage. Digestive system, the mouth is ventral. Respiratory system, the respiratory system include 5 to 7 pairs of lamelliform, plate-like gills. Circulatory system, the heart is low chambered, having one auricle, one ventricle. Excretory system, kidney are opisthonephric, OPISTHONEPHRIC. জলের সাথেই, যেহেতু অ্যামোনিয়া বেরোয়, সেই জন্য জলের সাথেই
নেফ্রন গুলো চলছে। স্পিসিস 750। অপিস্থোনেফ্রিক, ঠিক আছে? সবাই লিখলি? আমি একটু দাঁড়ান। হ্যাঁ দাঁড়াচ্ছি, দাঁড়িয়েই আছি তোদের জন্য, বসতে আর দিচ্ছিস কোথায়? ল্যামেলিফর্ম স্পেলিং সবাই ঠিক করে লিখবি। সানিয়া মনে আছে আমার, স্লাইডটা দেখাবো তোকে, ডোন্ট ওয়ারি, তুই এটা লিখতে থাক। হ্যাঁ 750 স্পিসিস। একটা স্পিসিস এসছে মানে সেই স্পিসিসেরই আসবে তার কোনো মানে নেই, সেই তারপর থেকে যে কোনো জায়গা স্পিসিস আসতে পারে। সো আমাদের প্রত্যেকটা স্পিসিস কোয়াইট ডিফিকাল্ট, বেসিক্যালি এই চ্যাপ্টারটা ইজ ডিফিকাল্ট টু লার্ন। করতে 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 হবে, ফ্রাস্ট্রেটেড হওয়া যাবে না, অধৈর্য হওয়া যাবে না। আমরা যেটা হয়ে যাই সেটা অ্যাকচুয়ালি আমরা ইমপেশেন্ট হয়ে যাই এই চ্যাপ্টারটা পড়তে গিয়ে, সেটা হলে হবে না। এক্সক্রিটরি সিস্টেমে ওই প্রোনাউন্সিয়েশনটা একবার বলবেন? অপিস্থোনেফ্রিক, OPISTHO, তারপরে নেফ্রিক। ওকে ম্যাম। স্পিসিস 750। যেখানে আমি লেখাইনি সেখানে আবার স্পিসিস খুঁজতে যাস না, ওগুলো ইম্পর্টেন্ট নয়। কিন্তু যেখানটা লেখাচ্ছি সেখানটা আবার স্পিসিসটাকে এডিট করে দিস না। আগের দিন আমাকে এই প্রশ্নটা সৃজিতা করেছে যে এটাই কি এনাফ ম্যাম, তো আই সেড ইয়েস, এইটুকু করে নিলেই যথেষ্ট। ইনফ্যাক্ট কিছু কিছু জায়গায় হয়ে বেশি, তাও আমরা সেফ খেললাম, যেহেতু 6 এবং 7টা কোয়েশ্চেন এখান থেকে এক্সপেক্টেড, তো কোনোভাবেই রিস্ক নেওয়া যাবে না। যদি 6টাও ধরি, 4 6 24 নম্বর। হ্যাঁ ম্যাম, মাঝে মাঝে না মানে আমার মনে হচ্ছে, আমি জানি না কার মনে হচ্ছে, আমার মনে হয় যে মানে এইটা পড়লে মনে হয় যেন যে মানে বোর্ডের কোয়েশ্চেন আনসার লিখতে অসুবিধা হবে, আবার যখন ওইটা খুলে পড়তে যাই মানে স্কুল ওয়াইজ তখন মনে হয় আবার এটাতে। হ্যাঁ, এটা পার্টিকুলার ফর দিস চ্যাপ্টার ম্যাম, এইটা শুধু এই চ্যাপ্টারের ক্ষেত্রেই হবে, কারণ এটা আমরা এত বেশি ডিটেলিং করে ফেলেছি যে এইটার ক্ষেত্রে আমরা অনেকটা বেশি জানি যতটা আমাদের দরকার নেই। কখনো কোনো বেশি জানাটাও খুব পয়জনাস ম্যাম, তখন আমরা এটা ভুলে যাই যে কতটা লিখতে, মানে এটা আমরা জানি না বেসিক্যালি, মানে আমরা বুঝতে পারি না, জানি না বলাও ঠিক না, আমরা জানি, আমরা বুঝতে পারি না কতটা লিখতে হবে। সেক্ষেত্রে ফর অ্যানিমাল কিংডম যদি আমরা পুরো লার্ন করে রাখি, তখন এটা যদি তুই আমাকেও বলিস এবার তুমি বোর্ড লেভেলে গিয়ে পড়াও ম্যাম, সেটা আমার পক্ষে প্রচন্ড প্রচন্ড হোমওয়ার্ক করতে হবে তার জন্য, কারণ আমি এতটা নিয়েই অভ্যস্ত। এবার তুই যদি রেখে বলিস কাটশট করে তুমি পড়াও, আমার তো অবভিয়াসলি এই সমস্তগুলো আমার মাথায় আসবে, এটাই স্বাভাবিক। তো এটা ম্যাম একটু কিছু করার নেই, ফর দিস চ্যাপ্টার অনলি উই উইল ফেস দিস, আদারওয়াইজ সবগুলোই মোটামুটি আছে, বোর্ডের লেভেলেই আছে, মানে বোর্ড থেকে বেশি আছে, কিন্তু টপিকগুলো সেম রাখা আছে। টপিক একমাত্র বেড়েছে এই অ্যানিমাল কিংডমে, 12এও কোনো জায়গায় কোনো সমস্যা হবে না, শুধু ফর দিস অ্যানিমাল কিংডম আমাদের এইটা একটু সমস্যা হবে, আই আন্ডারস্ট্যান্ড, কিন্তু আমাদেরও হতো। অন্য কোনো চ্যাপ্টার পড়লে এই প্রবলেমটা হবে না? অন্য কোনো চ্যাপ্টার পড়লে হবে না ম্যাম, প্রত্যেকটা চ্যাপ্টারের টপিক যা যা আছে সেই টপিকের আমরা ডিটেলিং করব, ন্যাচারালি তখন আর অসুবিধা হবে না। এটা কিন্তু আমরা টপিক থেকে অনেকটা বেরিয়ে গেছি, মানে বোর্ডের টপিক থেকে আই এম টেলিং অ্যাবাউট। ব্যাপারটা বোঝাতে পারলাম ম্যাম? হ্যাঁ হ্যাঁ, মানে আমরা ইউরিন ফর্মেশন যখন করব, ইউরিন ফর্মেশন টপিকটা আছে, তার এগেইনস্টে যা যা সাব পয়েন্ট আছে সেগুলো ধরবো, ধরেই আমরা সেটাকে ডিটেলড করব, ন্যাচারালি টপিকগুলোর মিল পাবি। এখানে কি হচ্ছে ম্যাম, কিছু জিনিস এক্সট্রা পড়ছি, দ্যাট ইজ নট পার্ট অফ 11 সিলেবাস, সেই জন্য এটা এরকম হচ্ছে, অনলি ফর দিস চ্যাপ্টার। 12এও হবে না কিছু, সব ক্লাসেস গুলো আমাদের নেই, কিন্তু তাও নিজের জন্য পড়তে হচ্ছে ম্যাম, দ্যাট ইজ দ্য থিং, এক্স্যাক্টলি এটাই আমি বলছিলাম ম্যাম। এবং এতগুলো করে চ্যাপ্টার আমাদের পড়তে হচ্ছে। শোন না, যদি দেখিস যে খুব সমস্যা হচ্ছে তাহলে কি বলি,
মানে 11-এর আগে আগে যখন পরীক্ষাটা দিবি তখন এই অ্যানিমাল কিংডমটা একদম নিটেরটা ধরবি না, এটাই বলতে পারি। আমরাও চেষ্টা করব ওটা অ্যাড না করা সেই সময়টা। এই ছাড়া তো বাবা আর এই মুহূর্তে কিছু করার নেই, বিকজ নিটের সিলেবাসে এগুলো আছে। ছড়াবো এইটা একটু অ্যাডজাস্ট করে নাও। আমি এটা সবাই মানে আমি বলছি, মানে আমি জানি ইটস ভেরি ডিফিকাল্ট টু অ্যাডজাস্ট সামটাইমস, কিন্তু আমরা বলে দিই আমরা তো এইদিকে আছি, আমরা যখন তোদের ওই দিকটায় ছিলাম তখন আমরা ফেস করতাম এই প্রবলেমটা, এবং ইটস রিয়েলি ডিফিকাল্ট ম্যাম, কিন্তু কান্ট হেল্প। মানে আমরা যখন ধরে ফেলেছি তখন আমরা এটা শেষ করেই বেরোই। আমাদের এটা আবার মানে আফটার 12 আমাদের এটা আবার রিভাইজ করতে হবে। তো ঠিক আছে, নোটটা মোটামুটি রাখা রইলো, তোরাও একটু আমাদের পরীক্ষাগুলো একটু ভালো করে দিয়ে নে, তারপরে বইটাকেই ফোকাস কর। আমরা আবার পরের দিকে শেষের দিকে রাখবো এইটা ডিটেলটা। আই আন্ডারস্ট্যান্ড যে তোরা যে প্রবলেমটা ফেস করছিস। ওকে, ফার্স্ট হচ্ছে গিল ক্লেফট ইন্ডিয়ান শার্ক। কডাল ফিন্স, ডর্সাল ফিন্স সমস্ত কিছু আছে। আমরা প্রথম থেকে শুরু করি, হ্যাঁ, গিল ক্লেফট থেকে শুরু করি। গিল ক্লেফটস, 2 হচ্ছে আই, 3 হচ্ছে মাউথ, 4 হচ্ছে পেক্টোরাল ফিন, 5th হচ্ছে ডর্সাল ফিন, দ্যাট ইজ দ্য ফার্স্ট ডর্সাল ফিন। 6 হচ্ছে পেলভিক ফিন, 7 হচ্ছে ল্যাটারাল লাইন, 8 হচ্ছে ডর্সাল ফিন, ওটা সেকেন্ড ডর্সাল ফিন, হ্যাঁ, মিডিয়ান ভেন্ট্রাল ফিন অ্যান্ড কডাল ফিন। পয়েন্টিং গুলো হয়ে গেছে ম্যাম? সবিক হয়েছে? ওকে, ভেরি গুড ম্যাম। শার্ক আমরা ছোটবেলা থেকে দেখেছি এবং মোটামুটি শার্কের আমাদের ছবিও আমরা 7-8-এ করেছি। শার্কের শুধু ওই যে বললাম যে আমরা শুধু ইংলিশের টার্মস গুলো শিখছি, বাকিটুকু আমাদের সব কমন। আর মানে আরেকটা জিনিস যেটা আমাদের মনে রাখতে হবে ম্যাম, যে নোটোকড অ্যাপিয়ার করে যাওয়ার পর যে ক্যারেক্টার্স গুলো ওইগুলো তো অতটা সমস্যা হবে না, বাট যেগুলো তার আগে অবধি যতটা আমরা ডিটেলিং করেছি সেটা রিয়েলি সমস্যার। আই আন্ডারস্ট্যান্ড, আমার এখনো মানে আই টু ফিল ইউর প্রবলেম, বাট কিছু করার নেই। যখন আমরা নিটটা যখন করবোই ম্যাম, তখন একটু আধটু মানে এর সঙ্গে অ্যাডজাস্ট করে নিতে হবে, আর কি, কিছু করার নেই। তো গিল ক্লেফট ফার্স্ট, আই সেকেন্ড, থার্ড হচ্ছে মাউথ। শার্ক আমরা মোটামুটি সবাই জানি। দিস ইজ দ্য পেক্টোরাল ফিন। এই দেখ, এই যে পেক্টোরাল ফিন, ডর্সাল ফিন, পেলভিক ফিন, মিডিয়ান ভেন্ট্রাল ফিন, ল্যাটারাল ফিন অ্যান্ড কডাল ফিন, এইগুলো তোরা সব বাংলায় জানিস শার্কের গল্পটা। শুধু ইংলিশে ফিন্সগুলোর নাম মনে রাখাই হচ্ছে কাজ, কারণ নিটের পেপারটা উই উইল সলভ ইন ইংলিশ। দ্য বনি ফিশ। আচ্ছা, একটু ফাস্ট করবি, উই আর রানিং আউট অফ টাইম। বনি ফিশ, হেড, ট্রাঙ্ক, টেল, হ্যাঁ, বোঝাতে বোঝাতে যাই, তোরাও লিখতে লিখতে যা। বডি ফর্ম, হেড, ট্রাঙ্ক, টেল, বনি ফিশ, লেবিওরোহিতা, একদম মনে রাখবি, তা যে ওর যেরকম যেরকম লিখতে থাকবি সেরকম হতে থাকবে। অ্যাপেন্ডেজেস, দ্য ফিনস আর সাপোর্টেড বাই কার্টিলেজিনাস অর বনি ফিন রেস। বনি হয়ে গেছে কিন্তু, ঠিক আছে। বনি ফিন, অস্ট্রিকথিস, এটা ছোটবেলায়ও পড়েছিস। বনি ফিশ একদম অস্ট্রিকথিস। পেক্টোরাল অ্যান্ড পেলভিক ফিনস অ্যাক্ট অ্যাজ ব্যালেন্স, এগুলো সব বাংলায় পড়েছিস। অ্যাক্ট অ্যাজ ব্যালেন্স অ্যান্ড ব্রেকস ডিউরিং সুইমিং, ঠিক আছে। স্কিন, মিউকাস গ্ল্যান্ড অ্যাপিয়ার করে গেছে বাবা, দিস ইজ ইম্পর্টেন্ট। মিউকাস গ্ল্যান্ড অ্যাপিয়ার করে গেছে যাতে ওপরটা লেয়ারিংটা থাকে,
এবং জলের মধ্যে কোনো রকম মানে জল ঢুকে যাচ্ছে, মিউকাস কি ব্যাপারটা স্লিপারি করে রাখছে, তো স্লিপারি হাত থেকে পিছিয়ে যায় মাছটা, তো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। মিউকাস লেয়ার অ্যাপিয়ার করেছে এবং সাইক্লয়েড, টিনয়েড অর গ্যানয়েড স্কেলস, এই স্কেলসের নামগুলো তোরা জানিস, সাইক্লয়েড, টিনয়েড অ্যান্ড গ্যানয়েড স্কেলস। মিউকাস অ্যাপিয়ার করেছে সাইক্লয়েড, টিনয়েড অ্যান্ড গ্যানয়েডস। এন্ডোস্কেলিটন ইজ পার্টলি অর হোলি bony, sorry. Endoskeleton is partly or wholly bony, hence the name of the class. Osteothecs. Notochord often persists is greatly reduced form. কিছু কিছু জায়গায় নোটোকর্ডটা ফর্ম ছোট হয়ে যাচ্ছে, সরু হয়ে মানে ছোট হয়ে গেছে সাইজে, ঠিক আছে। ডাইজেস্টিভ সিস্টেম, মাউথ ইজ অ্যান্টেরিয়র, এলিমেন্টারি ক্যানাল ওপেন্স আউট বাই অ্যানাস, দেয়ার বিং নো ক্লোকা। উঠে যাচ্ছে, অ্যানাস চলে আসছে, আবার আমরা ইয়েতে পাবো, হ্যাঁ ক্লোকাল ওপেনিং আবার আমরা বার্ডসে পাবো। Respiratory system, the respiratory system includes 4 pairs of filamentous gills. 4 pairs of filamentous gills. Circulatory system, 2 chambered heart, 1 auricle, 1 ventricle. চেম্বারও হয়ে গেছে, অরিকেল ভেন্ট্রিকেলের মোটামুটি গল্পটা মানে ওইভাবে হয়েও গেছে ভাঙাটা। সৌভিক আছে, দেবর্ষী আছে, সুশান্ত ইজ অলসো দেয়ার। কি কারোর একটা সমস্যা হচ্ছে। সানিয়া তুই ছিলি তো? হ্যাঁ ম্যাম ছিলাম। ফাইন, তাহলে কেউ একটা যাচ্ছে আসছে, বলতে বলতে সানিয়া চলে যাচ্ছে, মানে খুব সমস্যা রে এটা। সার্কুলেটরি সিস্টেম, হার্ট ইজ জেনারেলি 2 chambered having 1 auricle. 1 ventricle. Excretory system, nitrogenous waste matter is mostly ammonia. Please remember this, please. কারণ ম্যাম আমাদের যে নেফ্রোলজি, মোটামুটি আমরা যে হিউম্যান ফিজিওলজি পড়বো, মানে আমি পড়াই, যিনি পড়াবেন, মোটামুটি আমাদের যে সিলেবাসে আছে তা মোটামুটি একটা লজি হয়ে যাবে, কার্ডিওলজি, নেফ্রোলজি, তো সেইখানে অ্যামোনিয়া ইজ নিডেড এবং দ্য স্পিসিস 30,000। তবে ডোন্ট ওয়ারি, উই উইল স্টিক টু দ্য টপিক্সটাকে বাড়ানো হবে। সেই জন্য এইরকম যে প্রবলেমটা আমরা এই মুহূর্তে ফেস করছি, উই আর নট গোয়িং টু ফেস ইট এনিমোর ফর এনি চ্যাপ্টার্স আদার দেন দিস। ম্যাম সরাবো? সবিক, সুশান্ত, দেবর্ষী, দেবর্ষীর কি খবর? দেবর্ষী বুঝি খালি ভাইরাসের বেলায় ছিল, বলছি হয়ে গেছে? হয়ে গেছে, বাহ ভেরি গুড। তুই কি স্ক্রিনশট নিয়েছিস নাকি? তো সব থেকে আগে হয়ে যাচ্ছে কেন? লিখে রাখা গাইস, এই সেদিনকে স্ক্রিনশট নিয়ে এত রাগারাগি হলো, যে স্ক্রিনশট নিলে আর সেটা দেখা হয় না, গ্যালারি থেকে ডিলিট হয়ে যায়। স্ক্রিনশট আর এত তোলা ছবি কেউ কোনোদিন আজ অব্দি দেখেনি। ছবিটা এখন ইজিলি তোলা যায়, আমরা সমস্ত জায়গায় ছবিটা তুলি, কিন্তু পরে সেই ছবিগুলো আমরা কেউ দেখি না। এবং একটা সময় ফোনটা যখন অ্যালার্ট দেয় যে মেমোরি ফুল, আমরা ধরে ডিলিট করে দিই। ওই ধরে ডিলিট করার সময় সমস্ত স্ক্রিনশট স্যার ধরে ডিলিট হয়ে যাবে। তখন এইরকম যে ম্যাম পড়িয়েছিল এত চেঁচিয়ে চেঁচিয়ে, অস্ট্রিকথিসের কোনো অস্তিত্ব থাকবে না, শুধু ভাতের পাতে থাকবে। বাবা আমরা আবার কোভিডের পর ফিরে এসেছি আমাদের যে আমরা যেভাবে আমাদের ছোটবেলাটা কেটেছে, আমরা এখনো ছোট বাট আমরা এখন টিন, তো যেভাবে আমাদের ছোটবেলাটা কেটেছে আমরা ওই পয়েন্টে আবার ফিরে আসছি। আমরা পেপার অ্যান্ড পেন দিয়ে আবার শুরু করেছি। ওই জায়গায় নিজেকে নিয়ে আয় বাবা, তাহলে নইলে খুব অসুবিধা হবে পরে। হয়েছে? বানানটা কোনটা বলতো? ফিলামেন্টাস না সাইক্লয়েড?
আজকে কিন্তু তোরা ব্রেকটা পেলি না, আমার কিচ্ছু করার নেই। মানে আমি দিতে চেয়েছিলাম ব্রেকটা, কিন্তু আমার মনে হচ্ছে তোরা যে দুটো ক্লাসের মাঝে ব্রেকটা তোরা পাবি না আজকে। হয়েছে? ম্যাম লাস্টটা স্পিসিস 30,000। হ্যাঁ ম্যাম হয়ে গেছে। হ্যাঁ ম্যাম হয়ে গেছে। সরালাম মলি, সরালাম। হ্যাঁ ম্যাম হয়ে গেছে। দেখ এইটা আমার মনে হয় যে এইটা আমরা যদি নাও লিখি তাহলেও আমাদের চলবে, আমরা জাস্ট পরের স্লাইডে চলে যাব। কারণ কি, লেবিও রোহিতা বইয়ের প্রত্যেকের যে যা বই ফলো করছিস সব জায়গায় এই ছবিটা দেওয়া আছে, এবং যা একদম 11 স্টিক টু 11 যা যা আছে সেইটাই আমরা লিখেছি। তো মানে ইয়েটা যা যা ছবিতে ওখানে দেওয়া আছে তারা সেই ছবিটাই করবি। কডাল ফিন, ল্যাটারাল ফিনস, ট্রাঙ্ক, ডর্সাল ফিন, পেলভিক ফিনস, শুধু ফিনসের গল্পগুলো আছে। আই ডোন্ট থিঙ্ক এখানে আমার কিছু বলার আছে। অ্যামফিবিয়াতে ঢুকে যাব। অ্যামফিবিয়াটা ঝটপট কর। অ্যামফিবিয়া হচ্ছে বডি ফর্ম, হেড, নেক, ট্রাঙ্ক, টেল। চারটে চলে এসছে, হেড, নেক, ট্রাঙ্ক, টেল। 4 to 5 or fewer digits. Hind limbs are larger than the forelimbs in frogs, toads. For leaping but are nearly of the same size as the forelimb. ব্যাঙে দেখতে এক্সেপশন, ঠিক আছে। স্কিন, the skin is smooth, একটু তাড়াতাড়ি লেখ, হ্যাঁ। The skin is smooth, moist, rich in multicellular mucus and poisonous gland. Endoskeleton is largely bony. চলে এসছে। আর কিন্তু আর কোথাও তোরা নরম কিছু, সফট কিছু পাবি না, পুরো বোনস চলে আসছে। বনি। ডাইজেস্টিভ সিস্টেম, মাউথ ইজ লার্জ, আর্মড উইথ টিথ, মানে জ আছে, যত আমরা ওখান থেকে পেয়ে গেছিলাম। আর্মড উইথ টিথ ইন দ্য আপার or both the jaws. Respiratory system respiration takes place by gills, lungs, lining of buccopharyngeal cavity and skin. Actually buccopharyngeal cavity and skin. And the circulatory system হচ্ছে, the heart is 3 chambered, আমরা জানি 2 auricles and 1 ventricle. It is buccopharyngeal. সরাবো না ম্যাম। ও শিট, যা। এক মিনিট, এই সায়ন্তন কোথায়? আরে পুরো 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 সরে গেছে ক্যানভা। আজকে অ্যানিমালটা বেরিয়ে এসেছি। আমি তাড়াতাড়ি করে স্লাইডটা সরাতে গিয়েছিলাম। ওই অ্যামফিবিয়াতেই ছিল। ওকে ফাইন। সার্কুলেটরি সিস্টেম, 2 অরিকলস and 2 ventricles হয়ে গেছে তো? আর
টেকনিক্যাল ফল্ট, আমার নয়। না না, ছোট করা যাবে না, কোয়েশ্চেন হচ্ছে। হ্যাঁ আরে আমার ব্যাংকটা লাগবে, এটা হবে কারণ আমি তখন বলতে গিয়ে বললাম না। ব্যাংকটা লাগবে আমার, আজকে করতেই হবে। পরেরটা 16 পরে, হ্যাঁ 17 চলে যাচ্ছিল। আপনি কি করছেন বলুন তো, এটাকে টাচ করে দিচ্ছেন। cranial nerves, 10 pair of cranial nerves। আগেরটা একসাথে করে দাঁড়া, আগেরটা পরে, আচ্ছা আগেরটা দেখে না। হয়ে গেছে, তাড়াতাড়ি লেখ, ওটা আজকে ব্যাঙে যেতে হবে, পেপার হয়ে গেছে। cranial nerves 10 pairs, ঠিক আছে। সেন্স অর্গান ঝটপট লিখবি। olfactory sacs হচ্ছে paired and dorsal। কিডনিতে সেই সেম কিডনি। বেশি এখানে বেশি মানে বাড়াস না, মাছের সঙ্গে রাখ আর কি গল্পটা। আচ্ছা ওভিপোরাস, টেম্পারেচার ভেরিয়েবল, হ্যাঁ। প্রোক্লিওথার্মি, ভেরিয়েবল টেম্পারেচার, হাইবারনেশন, ব্যাং সব জানিস তোরা কিন্তু। অ্যাম্ফিবিয়ান্সরা কোথায় থাকে সেটা ছোটবেলা থেকে পড়ছি। স্পিসিস 4000। সরাবো ঝটপট, আমি একটু wait করো। তোদেরই অসুবিধা হবে, তোদের ব্রেকটা থাকলো না ফিজিক্সের সাথে। এই ল্যাটিমেরিয়াটারে না একটু আন্ডারলাইন করে রাখিস তো, লিভিং ফসিলস, হ্যাঁ এটা আমাদের খুব কাজে লাগে। ল্যাটিমেরিয়া অনেক কলেজে তো রাখাই আছে, কিছু কিছু স্কুল, ভালো স্কুল ল্যাটিমেরিয়া রাখে, খুব কস্টলি, খুব এক্সপেন্সিভ। কিন্তু মেডিকেল কলেজে দেখতে পাবি না। ব্যাঙে যাবো? হ্যাঁ ম্যাম। সানিয়া 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 ফিনিশড। সৌভিক একটা বাকি ছিল, আমি স্ক্রিনশট তুলে নিয়েছি। তোল তোল তোল, কারণ ফিজিক্সেরও তো ওয়েট করছেন না। রানা টাইগ্রিনা, দি কমন ইন্ডিয়ান ফ্রগ। এটা আমরা সব জানি, এর আমরা কিচ্ছু করব না, কিছু করব না মানে এটা আমরা বেশি লেখার কিছু চেষ্টা করব না। এই স্পেশালি দিস যেটা আমরা 1 2 3 4 করে এর যে মানে যে পয়েন্টিং গুলো লিখি, বিকজ ওটা আমাদের একই থাকবে, এটা আমাদের উইদিন দ্য সিলেবাস অফ ক্লাস 11। স্যালিয়েন্ট ফিচারটা খালি আমরা পড়বো। 10 to 15 সেন্টিমিটার লং, 2 রিজন, হেড অ্যান্ড ট্রাঙ্ক। দি ট্রাঙ্ক হ্যাজ ক্যারেক্টার ব্রিজ, হাম্প আছে একটা, ঠিক আছে। লঙ্গিটিউডনাল রিঙ্কলস আছে, মানে স্কিনটার রিঙ্কলস যেরকম রিঙ্কল স্কিন হয়, ডার্মাল পিসেস। আর হচ্ছে অল দ্য ডিজিটস আর উইদাউট ক্লজ। মেলস ফ্রগ হ্যাজ দ্য বেস অফ দ্য ইনার ডিজিট অফ ইচ ফোরলিম এ ডার্ক রাফ সোয়েলিং দ্য ন্যাপটিয়াল প্যাড। এই যে এর ভেতরে পায়ের এই জায়গায় একটা প্যাড আছে, যেটা আমরা ছোটবেলায় পড়েছি, যেটাকে দিয়ে ওরা ইয়ে করে, লাফায়। সরাচ্ছি সরাচ্ছি, কিছু করার নেই। দাঁড়ানো যাবে একটু একটু দাঁড়ানো যাবে না ম্যাম, ঠিক আছে? ঠিক আছে ম্যাম। থ্যাংক ইউ ম্যাম। ইন্ডিয়ান টোড পয়জনাস, আমরা জানি। টোড যেটা আমাদের ফিজিওলজি মানে অনার্স এবং পাস যখন কলেজে করানো হয়, এটাকে এইভাবে ধরা হয়, ধরে এটাকে পিট করা হয়, আনকনসিয়াস করে দেওয়া হয়, করে সেখান থেকে নিয়ে আমরা ইসিজিটা বানাই। যেটা আমরা হিউম্যানের ইসিজির আগে, বিফোর দ্যাট ব্যাঙের ইসিজি করে, এবং পিট করা এমনভাবে হতে হবে, এমনভাবে আনকনসিয়াস হতে হবে যেন শকে হার্টটা বন্ধ না হয়ে যায়। হার্টটা যদি কোনোভাবে বন্ধ হয়ে যায় তাহলে ইউ উইল গেট 0।
তো আর সেকেন্ড ব্যাংকও অ্যালট করা হবে না, মানে পুরো প্র্যাকটিক্যালটা গেল, আর পুরো প্র্যাকটিক্যালটা গেল মানে পুরো ইয়ারটা লস, যত ভালোই থিওরি পেপার দিস না কেন। তো যাই হোক, অ্যাপার্ট ফ্রম দ্য ফ্যাক্ট এইভাবে ধরা হয়, এইখানেই পয়জনাস গ্ল্যান্ডটা থাকে, সেই জন্য খুব সাবধানে ধরতে হয়, ও জাস্ট ইজেক্ট আউট করে পয়জনটা। দ্য টোড ইজ নট আ পয়জনাস অ্যানিমাল অ্যাজ ইজ অফেন হেল্ড, ইট হোয়েন এক্সাইটেড এমিটস দ্য স্কিন গ্ল্যান্ডস। অবশ্যই তুই একটা জিনিস ধরে ওকে কাটবি বলে ধরছিস চেপে একদম, অবশ্যই স্কিন গ্ল্যান্ড থেকে ও হচ্ছে মানে সেলফ ডিফেন্সের জন্য একটা ফ্লুইডটা ছড়াবে, এবং সেটা হচ্ছে আমাদের পক্ষে স্কিন ডিজিজ মানে প্রচন্ড ইচিং হয়, রেডনিং হয়, খুব মানে সারতে খুব সময় লাগে। The toad is useful as it keeps check and insect population. The secretion of the skin glands contain bufonin, এইটা পাবি না, এইটা শুধু লিখে রাখ, bufonin and bufotellin which probably have healing property. Bufonin and bufotellin, ওরা যদি ইনজিওর্ড হয় স্কিন থেকে ওইটা আস্তে আস্তে পোর ডাউন হয়ে ওদের স্কিনটা হিল হয়, কিন্তু দিস বিউফোনিন এবং বিউফোটেলিন আমাদের পক্ষে, আমাদের স্কিনের পক্ষে ক্ষতিকর। ঠিক আছে, নিচে ওর 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 জন্য নামিয়ে দিচ্ছি। ম্যাম ভার্টিব্রেটের পয়েন্টটা ছিল তাই তো? সানিয়া, সানিয়া মিস হয়েছে যেটা ভার্টিব্রেটের পয়েন্ট তো? সানিয়া ভার্টিব্রেটের পয়েন্ট মিস হয়েছে? ভার্টিব্রেটের, হ্যাঁ ম্যাম, আচ্ছা ভার্টিব্রেটের ফার্স্ট পয়েন্টগুলো এইটুকু রইলো, ব্যাংকটা বই থেকে হয়ে যাবে, কোনো চিন্তা নেই। যে পয়েন্টিং এবং স্ট্রাকচার সমস্ত কিছু আছে ব্যাঙের, ডোন্ট ওয়ারি। যেটা আমাদের ছিল না আমরা লিখে নিয়েছি খুব ভালো করে, ব্যাঙের পয়েন্টিংটাও এত ইম্পর্টেন্ট না। তাহলে পুরো বেস্ট অফ লাক ফর, যদিও দেখা হচ্ছে আমাদের সানডে, তো আমরা ভার্টিব্রেট ব্যাং অবধি মানে অ্যামফিবিয়া অবধি উই হ্যাভ কমপ্লিটেড, সেটাই আমাদের সিলেবাসে আছে, সবাই একটু পড়াশোনা করবো। এবং আই এম ফিনিশিং ফর টুডে। এইটা রইলো এই ক্যানভাটা, বিকজ ও একটুখানি লিখে নি। ম্যাম বলছি ব্যাকটেরিয়াতে ওই আপনি বলে রিপ্রোডাকশন অবধি আছে, ট্রান্সফরমেশন অবধি পেয়েছি, সিলেবাস যা আছে আমার মনে নেই ম্যাম, আমার সরি, আমি যদি কিছু ভুল ইনফরমেশন দিয়ে থাকি সরি ফর দ্যাট, আমার কিচ্ছু মনে নেই। তো যতটা হয়েছে ততটা থাকবে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যতটা দেওয়া হয়েছিল আমি আগে যা বলেছিলাম বা ওখান থেকে ম্যাডামরা যা বলেছেন সেটুকুই আছে। আমি ঠিক বললাম আছে। ঠিক আছে, গুড নাইট।